ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমরা নতুন একটা টপিক শিখব। এই টপিকসের নাম কি? ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলে কি আছে সেটা জানব। যখন ইন্টিগ্রেশন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনের মাধ্যমে এক্সাক্টলি ক্ষেত্রফল বের করা হয়। এই ক্ষেত্রফলটা কি করে বের করা হয় সেটাই কিন্তু আজকে আমরা শিখব। ওকে? দেখো, মনে করো এই জায়গায় একটা কার্ভ রয়েছে। এই একটা কার্ভ রয়েছে। কার্ভ মানে কি? আমাদের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট রয়েছে। এখানে একটা কার্ভ রয়েছে এইভাবে। এবার এই কার্ভের এই জায়গায় একটা বিন্দু আছে। এই বিন্দুটা হলো x a আর এই জায়গায় একটা বিন্দু আছে সেটা হলো x b। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা এক্সাক্টলি কি হবে? এই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করা শিখতে হবে। এই ক্ষেত্রফল নির্ণয় করা শেখার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো 11 এর জিওমেট্রি থেকে কার্ভের ইকুয়েশন গুলো জানতে হবে। তাহলে প্রথম আমি কিছু কার্ভের ইকুয়েশন তোমাদের লিখে দিচ্ছি, সেই জিনিসগুলো লিখে নেবে, তারপর পড়া আমরা স্টার্ট করব। ওকে? দেখো, ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হলো সরল রেখার সমীকরণ। একদম নোট করবে, যা যা বলবো প্রত্যেকটা জিনিস নোট করবে। কি? সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ। এই সরল রেখার সমীকরণ কয় প্রকার হয়? সরল রেখার সমীকরণ এক্স্যাক্টলি ২ রকম আমরা শিখব। একটা হচ্ছে y mx c, যা সমীকরণ বলছি A to Z কিন্তু শিখে নেবে, সমীকরণগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। y mx c, এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে, এটা হলো আমাদের সেই x কোঅর্ডিনেট আর এটা হলো সেই আমাদের y কোঅর্ডিনেট। এই যে c যেটা, এ কি করবে? সি যতটা দূরত্ব রয়েছে ততটা দূরত্ব y অক্ষকে ছেদ করবে। ওকে? তাহলে এই যে y অক্ষকে যে দূরত্বটা ছেদ করেছে এটা হলো সি। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে tan থিটা m। এই যে m টা রয়েছে এটা হলো tan থিটা। আর সি মানে y অক্ষকে কতটা দূরত্বে ও ছেদ করেছে। এটা হলো সরল রেখার সমীকরণ। উদাহরণ, কোন এক জায়গায় রয়েছে মনে করো y 2x 5। তার মানে সেই সরলরেখা দেখতে কেমন হবে? সেই সরলরেখা এই যে গিয়েছে, y অক্ষকে ৫ একক দূরত্বে এইভাবে ছেদ করবে। এই ছবি আঁকাগুলো আগে আমাদের জানতে হবে। যদি ছবি আঁকতে আমরা না পারি, তাহলে তো কোনো মানে সীমাবদ্ধ জায়গাটা আমরা পাবো না। সীমাবদ্ধ জায়গা যদি না পাই, তাহলে ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এইটা হলো সরল রেখার সমীকরণ। সরল রেখার আরেকটা সমীকরণ আমাদের জানতে হবে। কি দেখো? আরেকটা সমীকরণ সরলরেখার সরলরেখার আরেকটা সমীকরণ সেটা হলো x/a + y/b = 1। দাঁড়াও পেজটা একটু দেখে নিই। এটা হ্যাঁ, ঠিক আছে। দেখো, এই সরলরেখার আরেকটা সমীকরণ কি? আরেকটা হলো x/a + y/b = 1। এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এই হলো আমাদের x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট। x এর নিচে যত রয়েছে x অক্ষকে তত দূরত্বে ছেদ করবে। y এর নিচে যত রয়েছে y অক্ষকে তত দূরত্বে ছেদ করবে। এই ২ বিন্দু দিয়ে যদি আমি একটা সরলরেখা পাস করিয়ে দিই, সেটাই হলো x/a + y/b = 1। তাহলে এটা হলো সরলরেখার সমীকরণ। x এর নিচে যে থাকবে x কে তত দূরত্বে, y এর নিচে যে থাকবে y কে তত দূরত্বে ও ছেদ করেছে। উদাহরণ কিরকম? দেখো, মনে করো রয়েছে 3x + 4y -12 = 0। তাহলে এটাকে লেখা যায় 3x + 4y = 12। সেখান থেকে লেখা যায় 3x/12 + 4y/12 = 1। তার মানে x/4 + y/3 = 1। তার মানে x অক্ষকে 4 একক দূরত্বে ছেদ করবে আর y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করবে। তারপর ওখান দিয়ে সরলরেখা টেনে দেওয়া যাবে। তাহলে গ্রাফটা কি বললাম সেটা মনে রাখতে হবে। এরপর যেটা আমাদের শিখতে হবে সেটা হলো বৃত্তের সমীকরণ দেখতে কেমন হয়। বৃত্ত। ওকে? তাহলে বৃত্তের সমীকরণ কেমন দেখতে হয় আমরা একটু শিখে নিই। বৃত্তের সমীকরণ হলো x আলফা তার হোল স্কয়ার প্লাস y বিটা তার হোল স্কয়ার r²। এই মনে করো একটা বৃত্ত রয়েছে। এই একটা বৃত্ত রয়েছে। এই বৃত্তের কেন্দ্রবিন্দু যেটা সেটা হলো আলফা কমা বিটা আর এই বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা হলো r। পরিষ্কার? এই বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা কি? আর কেন্দ্রবিন্দু যেটা সেটা কি? আলফা কমা বিটা। আমাদের মেইনত যেটা কাজে লাগবে সেটা হলো x² + y² = r²। এই জায়গায় দেখো কোনো কেন্দ্রবিন্দু নেই। তার মানে কেন্দ্রবিন্দু নেই মানে কি? ওইখানে 0, 0 বিন্দুতে কেন্দ্র রয়েছে। তার মানে এক্সাক্টলি যদি আমরা এর ছবি আঁকি, x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট রয়েছে।
এইভাবে যদি আমরা এটাকে রাউন্ড দিনে দিই, এই হলো কেন্দ্রবিন্দু, 0, 0 বিন্দুতে রয়েছে কেন্দ্রবিন্দু। আর এই যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা হলো r। এই ছবিটাই আমাদের বেশি কাজে লাগবে। তাহলে বৃত্তের সমীকরণ আমরা দেখলাম, এগুলো সব ক্লাস 11 এ ছিল কিন্তু। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হলো অধিবৃত্তের সমীকরণ। প্রত্যেকটা সমীকরণ আমি ব্যাখ্যা করব এবং তার ছবি আঁকবো কিন্তু। তোমাদের ছবি আঁকাটা ইম্পোর্টেন্ট। ছবি যদি আঁকতে না পারো এই চ্যাপ্টারে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। ওকে? অধিবৃত্ত দেখতে কেমন হয়? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই জায়গায় ইম্পোর্টেন্ট বা বোঝার জন্য যেটা প্রয়োজন, সেটা হলো কার মাথায় এক ঘাত রয়েছে? দেখো, y এর মাথায় 2 ঘাত, x এর মাথায় 1 ঘাত। যার মাথায় এক ঘাত থাকবে ওটা তার দিকে বাঁকা হবে। তাহলে এই যে x এর মাথায় রয়েছে যেহেতু এক ঘাত, ও x এর দিকে বাঁকা হবে। এই হলো অধিবৃত্ত। ক্লিয়ার কথাটা? যার মাথায় এক ঘাত থাকবে ও তার দিকে বাঁকা হবে। যদি এমন হতো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, y এর মাথায় এক ঘাত রয়েছে, তাহলে ওটা কেমন দেখতে হতো? এই যে y এর দিকে বাঁকা হতো। পরিষ্কার? যদি এমন ঘটনা ঘটতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay, তাহলে মাইনাস ওয়াই এর মাথায় এক ঘাত রয়েছে, তখন সেটা দেখতে কেমন হতো? সেটা নিচের দিকে যেত, এই যে মাইনাস দিকে বাঁকা হতো। তাহলে আমাকে শুধু খেয়াল রাখতে হবে কি, যে একটাই দ্বিঘাত একটাই একঘাত থাকবে, তাহলে সেটা হবে কি অধিবৃত্তের সমীকরণ। যার মাথায় একঘাত থাকবে তার দিকেই ওটা বাঁকা হয়ে যাবে। এইটুকু শুধু আমাকে মনে রাখতে হবে। পরিষ্কার তো কথাটা? তাহলে এইটা ছিল অধিবৃত্তের সমীকরণ। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো কি, ইলিপস বা আমাদের উপবৃত্তের সমীকরণ কিরকম হবে? তাহলে উপবৃত্ত, উপবৃত্ত কেমন দেখতে হয়? উপবৃত্তটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। উপবৃত্তের ছবিটা কেমন? ডিম্বাকৃত। এই হলো আমাদের উপবৃত্তের ছবিটা। এবং এখানে ইম্পোর্টেন্ট যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই যে শীর্ষবিন্দুগুলো রয়েছে, এই শীর্ষবিন্দুটা হলো a, 0, আর এই শীর্ষবিন্দুটা এটা হলো 0, b, আর এই শীর্ষবিন্দুটা এটা হলো -a, 0, আর এই যে শীর্ষবিন্দুটা রয়েছে এটা হলো 0, -b। এই কথাগুলোই শুধু আমাদের মনে রাখতে হবে। তাহলে যে কটা চিত্র বললাম, এই চিত্রগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট। চিত্র যদি তুমি না আঁকতে পারো, এই চ্যাপ্টারের একটা অঙ্কও করতে পারবে না। আর এই চ্যাপ্টারের অঙ্ক সবথেকে সহজ। শুরু করি। দেখো কতটা ইজি লাগে। এরপর আমাদের আরেকটা যেটা জানতে হবে ইম্পোর্টেন্ট, সেটা হলো log x এর চিত্রটাও আমাদের শিখতে হবে। ওকে? তাহলে log x নয়, mod x। y is equal to যদি mod x হয়, mod x। এই mod x এর চিত্রটা কেমন হবে? এই মনে করো আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা আছে। এই কোঅর্ডিনেট সিস্টেমের একদম মিডিল বরাবর এই একটা এলো, এবং ওই মিডিল বরাবর আবার ও রিটার্ন চলে গেল। এটা হলো মড এক্স এর চিত্র। প্রশ্ন হতে পারে, কেন স্যার এটা মড এক্স এর চিত্র? মড উঠে গেলে প্লাস মাইনাস আসে, তাই তো? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, সেটা হলো এটার চিত্র। আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, সেটা হলো এই চিত্র। তাই দুটো একসঙ্গে যখন কম্বাইন্ড করবে, তাহলে সেটা হবে এইদিকে একটা যাবে, এইদিকে একটা যাবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স এর চিত্র হলো এটা। তাহলে যে কটা চিত্র বলেছি আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই চিত্রগুলো একদম পরপর শিখে নেবে, লিখে নেবে, নোট করে নেবে। চিত্র যদি না আঁকতে পেরেছো, তাহলে এই চ্যাপ্টারে একটা অঙ্ক তুমি করতে পারবে না। প্রথম সরলরেখার সমীকরণ y is equal to mx plus c, যদি এইরকম কোনো জিনিস দেখো তোমার মাথায় আসতে হবে সরলরেখা, আর সেই সরলরেখা এইভাবে আঁকতে হবে। দ্বিতীয় নম্বর যেটা আমরা শিখেছি সরলরেখার আরেকটা রূপ, x by a plus y by b is equal to 1, সেটাও সরলরেখা। x আর y এর মাথায় দুটোই যদি এক ঘাত থেকে সর্বদা সরলরেখা হয়, সেটা সেটা x এর নিচে যত থাকবে x অক্ষকে তত দূরে, y এর নিচে যত থাকবে y অক্ষকে তত দূরে ও ছেদ করবে। তারপরে আমি যেটা শিখেছি সেটা হলো বৃত্তের সমীকরণ, x মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা, তাদের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আর স্কোয়ার হয়, তবে সেটা বৃত্তের সমীকরণ হবে। কেন্দ্র হবে আলফা বিটা, আর ব্যাসার্ধ হলো আর। আমাদের কাজে লাগবে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কেন্দ্র রয়েছে 0, 0 বিন্দুতে, অর্থাৎ কোঅর্ডিনেট অ্যাক্সিসকেই ঘুরিয়ে দিলাম আমি, আর ব্যাসার্ধটা হলো আর। এটাই আমাদের কাজে লাগবে বেশি। ওকে? বৃত্তের পরে আমি যেটা শিখেছি সেটা হলো অধিবৃত্ত। অধিবৃত্ত মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই জায়গায় আমাদের যে কথাটা মনে রাখতে হবে, যার মাথায় এক ঘাত আছে তার দিকেই ও বাঁকা হবে। শুধু এইটুকু আমাদের চিত্র আঁকার জন্য মনে রেখে দিতে হবে। অধিবৃত্তের পরে আমরা যেটা শিখেছি সেটা হলো কি উপবৃত্ত। উপবৃত্ত কেমন? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এইগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সর্বদা a, 0, 0, b, মাইনাস a, 0, 0, মাইনাস b, আর এটা তো সবসময় জন্য সেই 0, 0 বিন্দু, মূল বিন্দু ওটা। এছাড়া আরেকটা শিখেছি কি, মড এক্স। মড এক্স হলে পরে তার চিত্র হবে এই রকম। এই কটা চিত্র আমাদের জানতে হবে।
এবার এই চ্যাপ্টারে আমি বলব বইয়ের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুব বেশি নজর দিতে হবে না। কিন্তু উদাহরণে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে ইম্পোর্টেন্ট যতগুলো অঙ্ক আছে সেগুলোই কিন্তু আলোচনা করব আমি। এবং এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র উদাহরণ থেকেই কিন্তু বিগত যতবার পরীক্ষা হয়েছে উদাহরণ থেকেই অঙ্কগুলো এসেছে। উদাহরণের অঙ্কগুলো আমি আলোচনা করে দেবো। বইয়ের অঙ্কের সলিউশন আমি তোমাদের দিয়ে দেবো আজকেই। সেই সলিউশনগুলো দেখে নেবে। যদি মনে হচ্ছে কোনো অঙ্ক বুঝিয়ে দিতে হচ্ছে আমাকে মেসেজ করবে, সেটা আমি অবশ্যই ক্লাস দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি টার্গেট নেব উদাহরণের যে অঙ্কগুলো ইম্পোর্টেন্ট সেগুলো কিন্তু যেন একদম মুখস্থ হয়ে যায়। কারণ অঙ্ক এখান থেকে কিন্তু উদাহরণ থেকেই আসে। ওকে? ১ম এ শুরু করার জন্য আমি উদাহরণ ১ থেকে শুরু করব। তারপর ইম্পোর্টেন্ট অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং যদি তোমাদের মনে হয় যে বইয়ের অঙ্ক স্যার আমাদের করে দিন, তাহলে আরেকটা ক্লাস আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু উদাহরণ যেন একটাও মিস না হয়, একদম একান্তভাবে রিকোয়েস্ট থাকছে। দেখো ১ম যে প্রশ্নটা রয়েছে উদাহরণের, ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? y² = 4x। তাহলে প্রশ্নটা দেখে আমাকে চিনতে হবে এটা কিসের ছবি? ওয়াই স্কোয়ার রয়েছে আর এক্স এর মাথায় একঘাত রয়েছে। তাহলে এটা অধিবৃত্তের ছবি। যদিও এই জায়গায় কথাটা উল্লেখ করে দিয়েছে অধিবৃত্ত। সবসময় কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে না। তাহলে আমি ১ম কি করব? এই যে লিখলাম y² = 4x। একদম A to Z আমি যা বলবো যেন ফোকাস এদিকে থাকে, সাউন্ডটা যেন একদম মাথার মধ্যে ঢুকে যায়। তাহলেই শিখতে পারবে, নইলে কিন্তু শিখতে পারবে না। ওকে? তাহলে y² = 4x, এটাকে ১ নম্বর নাম দিলাম। আরেকটা কি বলেছে? x = ৪, এটাকে ২ নম্বর নাম দিলাম। ১ম এই ছবি আমাদের আঁকতে হবে। তাহলে সাইডে একদম খাতার ডান দিকে এরকম করে কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকে নেবে। এঁকে নেওয়ার পর y² = 4x মানে x এর দিকে বাঁকা হবে ও। তাহলে এই যে আমি x এর দিকে এই যে আমি বাঁকা করে দিলাম। ওকে? তারপরে কি রয়েছে? x = 4, তাহলে x = 4 মানে সেটা কেমন হবে ঘটনাটা? x = 4 মানে ধরো এই যে x = 4 মানে x এর মান ৪। তাহলে x এর মান মনে করো এই জায়গায় ৪ রয়েছে। ধরে নাও এই জায়গায় ৪ রয়েছে। এই ৪ দিয়ে একটা সরলরেখা পাস করেছে। এঁকে নিলাম। এটা হলো x = 4। বলেছে y² = 4x অধিবৃত্ত, এবং এই জায়গায় আরেকটা কথা বলেছে x অক্ষ। x অক্ষ তো এই জায়গায় অলরেডি আঁকা রয়েছে। x অক্ষ এবং আমাদের রয়েছে x = 4। x অক্ষটাও বলেছিল। ক্লিয়ার? বলেছে এই ৩ টি অঞ্চলের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে ব্রেনের উপর একটু প্রেশার দিয়ে ভালো করে ভাবো। y² = 4x নীল কার্ভটা, x = 4 হলুদ কার্ভটা, এবং এক্স অক্ষ মানে মিডলের পার্টিশনটা। তাহলে ৩ টে কার্ভ দ্বারা সীমাবদ্ধ জায়গা কোনটুকু আছে সেইটুকু আমি আগে দেখে নিই। ৩ টে কার্ভ দ্বারা দেখো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাও আটকেছে, আবার দেখো এই জায়গাটাও আটকেছে। তাই তো? তাহলে আমি যদি নিই একই সঙ্গে দুটো জায়গা আমি নিতে পারবো না। ভালো করে বুঝবে কথাটা। কারণ ৩ টে কার্ভ দিয়ে হয় এইটা আমি নিতে পারি, নইলে আমি এটা নিতে পারি। দুটোই যদি একসঙ্গে নিই তাহলে মাঝখানের এক্স অক্ষের তো কোনো ভ্যালু থাকছে না। মাঝখানের এক্স অক্ষটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলেই তো টোটাল জায়গাটা চলে আসছে, তাই না? তাহলে এক্স অক্ষ বলেছে না হয় উপরের জায়গাটা তুমি বের করবে, নইলে নিচের জায়গাটা বের করবে। যদি এক্স অক্ষটা উল্লেখ না করতো তাহলে এই কার্ভ আর এই সরলরেখা দ্বারা টোটাল জায়গাটা সীমাবদ্ধ হয়েছে। তখন টোটাল জায়গাটার ক্ষেত্রফল বের করতে হতো। যেহেতু এক্স অক্ষ ওরা আলোচনা করেছে, সেইজন্য কিন্তু আমি এই জায়গা কোনো মতেই কি করব না, এই নিচের জায়গা বা উপরের জায়গা একই সঙ্গে আমি বের করব না। বের করতে হলে যেকোনো একটা জায়গা। উপরের জায়গাটাই বের করি, চিত্রটা দেখতে সুবিধা হবে। তাহলে এইভাবে কিন্তু তোমাকে ১ম ছবিটা এঁকে নিতে হবে। পরিষ্কার হয়েছে? তাহলে ছবিটা আমি এঁকে নিয়েছি। এবার এর ক্ষেত্রফলটা কি করে বের করব? পরপর আমি বলবো, ফোকাস যেন থাকে। রিকোয়েস্ট করছি। এইদিক ওইদিক তাকাবে যখনই তখন কিন্তু মাথার মধ্যে আর প্রবেশ করবে না। তাহলে ফার্স্ট স্টেপ ছবি আঁকা। সেকেন্ড স্টেপ আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে কি এইটুকু জায়গার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে হলে আমি এই যে লম্বগুলো এঁকেছি এই লম্বগুলো কোন অক্ষের উপর এঁকেছি? এক্স অক্ষের উপর। কোন অক্ষের উপর এঁকেছি? এক্স অক্ষের উপর। তাই তো? তাহলে এই জায়গায় ভাষাটা আমি লিখছি যে ১ ও ২ এবং এক্স অক্ষ দ্বারা অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। একবারে সীমাবদ্ধ অঞ্চলের অঞ্চলের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কত দেখো? সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এই যে দিচ্ছি। ক্ষেত্রফলটা বের করতে হবে ইন্টিগ্রেশনের মাধ্যমে।
কোন অক্ষের উপরে লম্ব এঁকেছি? এক্স অক্ষের উপর। সেইজন্য আমি এই জায়গায় ইন্টিগ্রেশন দিয়ে dx লিখলাম। কি বলেছি কথাটা? কোন অক্ষের উপর লম্বগুলো টানছি? এক্স অক্ষের উপর। তাই এখানে দিয়েছি dx। এইখানে যা লিখবো এই জায়গা তার অপোজিট জিনিসটা লিখব। ক্ষেত্রফল বের করতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত। তো এই জায়গা তো আমি 0, 0 বিন্দু বলতে পারি। আর এই যে সরলরেখাটা এঁকেছিল এই জায়গায় x এর মান কত বলেছে? 4 বলেছিল। প্রশ্নেই তো বলা আছে ওটা। x এর মান কত? 4। তাহলে আমি বলতে পারি 0 বিন্দু থেকে স্টার্ট করে 4 বিন্দু পর্যন্ত গিয়েছে। আবার রিপিট করছি কথাটা কি বললাম আমি? যে কোন অক্ষের উপরে লম্ব এঁকেছি? x অক্ষের উপরে। তাই এখানে বসালাম dx। 0 বিন্দু থেকে স্টার্ট করে 4 বিন্দু পর্যন্ত গিয়েছে। তাই 0 থেকে 4 লিখলাম। এই জায়গা যা লিখবো এই জায়গা তার অপোজিট ক্যারেক্টার লিখবো। এখন প্রশ্ন হচ্ছে এই y জিনিসটা কি? y জিনিসটা হলো এই দেখো সর্বোচ্চ এই যে বাঁকা কার্ভটা, এই বাঁকা কার্ভ থেকে তুমি নিচ পর্যন্ত ক্ষেত্রফল বের করতে চাইছো। এই যে বাঁকা কার্ভটা রয়েছে ওখান থেকে তুমি নিচ পর্যন্ত কি ক্ষেত্রফল বের করতে চাইছো? তাহলে এই বাঁকা কার্ভ যেটা ওই কার্ভ থেকে আমি y এর মান পাবো। বাঁকা কার্ভ কোনটা? এইটা। তো এই জায়গা সাইডে অবশ্যই লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? y ১ নং থেকে। y কোন জায়গা থেকে তুমি পাবে? ১ নং থেকে। y পাবো ১ নং থেকে। আবার কথাটা আমি পরিষ্কার করছি। y ১ নং থেকে আমি কেন নেব? আমার এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে চাইছি। x অক্ষর জন্য আমি এই যে dx নিয়েছি, নিচের বাউন্ডারি নিয়ে নিয়েছি। এই যে আপার লিমিট, লোয়ার লিমিট এই দুটো আমি নিয়ে নিয়েছি। এই যে আপার লিমিট, লোয়ার লিমিট দুটো নিয়ে নিয়েছি। তাহলে উপরে যখন যাব সর্বোচ্চ কোন পর্যন্ত রয়েছে? এই বাঁকা কার্ভটা রয়েছে সর্বোচ্চ। ওই জায়গার থেকে আসতে চাইছি। তাহলে বাঁকা কার্ভটা মানে কোনটা? এইটা। তাহলে ওই জায়গা থেকেই আমি y পাবো। পরিষ্কার কথাটা? যদি এইটুকু জিনিস তুমি বুঝে গিয়ে থাকো তাহলে একদম টোটাল অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে y এর মানটা বসিয়ে দাও এবার। এই যে লিখছি 0 থেকে 4, 1 নং থেকে y এর মান। 1 নং থেকে y এর মান মানে y মানে √4x। √4 মানে কত হয়? 2। সেই 2টা আমি বাইরে লিখে দিয়েছি। আর এই জায়গা থেকে √x। √x মানে কি? x টু দি পাওয়ার হাফ dx। রিপিট করছি কথাটা। এখান থেকে y মানে কি লেখা যায়? √4x। 4 এর রুট করলে হয় 2 আর x এর রুট মানে x টু দি পাওয়ার হাফ। বলো এর ইন্টিগ্রেশন করতে পারবে তো? এর যদি ইন্টিগ্রেশন করতে পারো তাহলে বসে আছো কেন? ইন্টিগ্রেশন করে দাও। এই পেজে আরেকবার রিপিট করে আমি লিখছি। এই যে 2 0 থেকে 4 এই জায়গায় রয়েছে আমাদের x টু দি পাওয়ার হাফ আর এই জায়গায় রয়েছে dx। ইন্টিগ্রেশন করতে হলে মাথায় 1 বাড়িয়ে দিতে হবে। যেটা মাথায় থাকবে সেটাই নিচে লিখে দিতে হবে। তাহলে এই যে আমি লিখছি 2 সামনে ছিল x টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 আর মাথায় যেটা থাকে সেটাই নিচে বসিয়ে দিতে হয় 3/2। লিমিট ছিল 0 থেকে 4। ক্লিয়ার কথাটা? 3/2 ধ্রুবক সংখ্যা ওটাকে বাইরে বের করে দাও। তাহলে 2 লাফ দিয়ে উপরে উঠে যায়। 2 গুণ 2 আর নিচে পড়ে থাকে 3। x এর জায়গায় 4 বসিয়ে দিলাম মাইনাস x এর জায়গায় 0 বসিয়ে দিলাম। পরিষ্কার? পরিষ্কার তো? তাহলে এইবার এই জায়গায় যদি হিসাব করি তাহলে 4/3 আমি লিখতে পারি। 4 এর মাথায় 3/2 তাহলে নিচে যদি 2 থাকে 4 এর রুট। 4 এর রুট করলে হয় 2 তার কিউব করলে হয় 8। কি বললাম? নিচে যদি 2 থাকে তাহলে 4 এর রুট। 4 এর রুট করলে হয় 2 তার কিউব করলে হয় 8। তাহলে অ্যান্সার হলো কত? 4 8 32/3 এত বর্গ একক। এককটা কিন্তু অবশ্যই দিও। এত বর্গ একক। তাহলে দেখো এত বর্গ একক। এইভাবে হচ্ছে ক্ষেত্রফল বের করতে হয়। ১ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে আমি একটু দেখে নেব যে উত্তরটা মিলেছে নাকি। ততক্ষণ পর্যন্ত তোমরা নোট করে নাও এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেটা আমার সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে। দেখি কত রয়েছে উত্তর? 32/3 ঠিক আছে। ওকে? তাহলে কি হলো ঘটনাটা আবার রিপিট করি। আমাকে কিছু ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে। এই জায়গায় যেমন উল্লেখ করে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কোনো জায়গায় উল্লেখ করে দেবে না। ইকুয়েশন দেখে তোমাকে বুঝতে হবে ইকুয়েশনটা কিসের। সঙ্গে, সঙ্গে ইকুয়েশনটাকে প্লটিং করতে হবে। প্লটিং করার পর নিজেকে ভাবতে হবে ঠিক ওই কটা ইকুয়েশন দ্বারা কোন জায়গাটা আটকেছে। ওই কটা ইকুয়েশন দ্বারা এই জায়গাটা আটকেছে। এখন আমি এই জায়গায় x অক্ষের উপর লম্ব টেনেছি। এই যে x অক্ষের উপর লম্ব টেনেছি। x অক্ষের উপর টেনেছি জন্য dx এইখানে যা দেব এই জায়গায় তার অপোজিট সংখ্যা লিখব। লিমিট 0 থেকে 4 এসেছে তাই 0 থেকে 4 লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এই y জিনিসটা কি? y জিনিসটা হলো তুমি কোন জায়গা থেকে ক্ষেত্রফল নিতে চাইছো সেই জায়গা থেকে y এর মান পাবে।
তাহলে এই বাঁকা কার্ভ থেকে আমি ক্ষেত্রফল বের করতে চাইছি। তাহলে ওই জায়গা থেকে y এর মান বের করব। সেই যে y এর মান হিসাব করে নিলাম ১ নম্বর থেকে। কারণ ১ নম্বরেই তো ওই বাঁকা কার্ভ। হিসাব করে জাস্ট ইন্টিগ্রেশন করে দিয়েছি এই যে। ইন্টিগ্রেশন করে দিলে পরেই আমাদের অ্যান্সার হয়ে গেছে এই যে। ইন্টিগ্রেশন করে দেওয়ার পর আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় আসা উচিত। স্যার আপনি যে বললেন কোন অক্ষের উপরে লম্ব টেনেছি সেটা হলো x অক্ষ। যদি আমি y অক্ষের উপরে লম্ব টানতাম তাহলে ঘটনাটা কি ঘটতো? এই প্রশ্নটা মাথায় আসা উচিত। আচ্ছা যদি y অক্ষের উপর আমরা লম্ব টানতাম তাহলে কি হতো? আমি একটু আলোচনা করে দেখি। আমি সেম প্রশ্নটাকেই আবার রিপিট করছি। সেম প্রশ্নটাকে এই জায়গায় কি বলেছে প্রশ্নটা? প্রশ্নটা বলেছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x ওকে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x বলেছে। নিলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। আর বলেছে কি x অক্ষ, নিলাম x অক্ষ। আর কি বলেছে x ইজ ইকুয়াল টু 4 কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এই ১ নং x অক্ষ রয়েছে, তার মাথায় রয়েছে ১, তাহলে x এর দিকে আমি বাঁকা করে দিলাম। কমপ্লিট। x অক্ষ এই যে সাদা কালি দিয়ে আঁকা রয়েছে। x is equal to 4, x is equal to 4 মানে এরকম কোন একটা জায়গা রয়েছে। তোমার এক্সাক্টলি কেন অত মাপাজোপা করতে হবে? x is equal to 4 x অক্ষের উপর কোন একটা বিন্দু। তাহলে এই ৩ টে জায়গা দিয়ে যে টেনে দিলাম। যখনই টেনে দিলাম তখন এই ৩ টে জায়গা মিলে কোন জায়গা উৎপন্ন হয়েছে সেটা নিজেকে প্রশ্ন করতে হবে। কোন জায়গা উৎপন্ন হয়েছে? আমি দেখতে পাচ্ছি হয় উপরের পাট নইলে নিচের পাট। উপরের পাটের ক্ষেত্রফল বের করলেও যা হবে, নিচের পাটের ক্ষেত্রফল বের করলেও তাই হবে। তুমি নিজেও করে দেখতে পারো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি বলেছি কথাটা? x অক্ষের উপর আমি লম্ব টেনেছি। সেই জন্য dx দিয়েছিলাম। যদি y অক্ষের উপরে লম্ব টানতাম, তাহলে কি ঘটনাটা ঘটতো? ভালো করে ভাববে। ভালো করে ভাববে কিন্তু একদম ফোকাস যেন থাকে বোঝানোর চেষ্টা করছি গভীরে। একটা প্রশ্নের মাধ্যমে পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। ভালো করে দেখো। আমি যদি y অক্ষের উপরে লম্ব টানতাম তাহলে এইটুকু জায়গা আমি নিতাম। এইটুকু জায়গা নিতাম। এই যে y অক্ষের উপর লম্ব টানলাম। তাহলে খেয়াল করে দেখো তো আমার তো বের করা উচিত ছিল এইটুকু জায়গা। এই বাইরের জায়গাটা অতিরিক্ত নিয়ে ফেলেছি। তাহলে অতিরিক্ত কিছু নিয়ে নিলে সেটা তো মাইনাস করতে হবে। তাহলে এখন যদি আমি মাইনাস করে দিই এই জায়গাটা, এখন যদি আমি মাইনাস করে দিই এই জায়গাটা, দেখো তো কোন জায়গাটা? এই জায়গাটা যদি আমি মাইনাস করে দিই এই যে, এই জায়গাটা যদি আমি মাইনাস করে দিই, মাইনাস করে দিই এই জায়গাটা এই যে, এই জায়গাটা যদি মাইনাস করে দিই, এই যে লাল কালি দিয়ে যেটুকু আঁকলাম, এইটুকু জায়গা যদি আমি মাইনাস করে দিই তাহলেও তো এই জায়গাটা বেরোচ্ছে। এই টোটাল জায়গাটা আমি নিয়ে নিয়েছি তার থেকে লাল কালিটা মাইনাস করে দিলাম। তাহলেও তো আমার এই জায়গাটাই থাকে। থাকে না? ভালো করে ভাবো। টোটাল জায়গা নিয়ে নিলাম। সেখান থেকে লাল কালি বাদ দিয়ে দিলাম। তাহলেও তো এই জায়গাটা আমার থাকে। তাহলে সেভাবেও নিশ্চয়ই বের করা যাবে। সেইভাবে বের করা গেলে তখন তোমার লিমিট হয়ে গেল কি এই জায়গা থেকে এইটুকু। ওই যে y অক্ষের উপর তুমি লম্ব টেনেছো। তাহলে ভালো করে ভাবো সেই ক্ষেত্রে তোমার এই বিন্দুটা আমার প্রয়োজন হবে ছেদবিন্দুটা। কেন? ছেদবিন্দু যখনই তুমি পাবে ছেদবিন্দু পাওয়া মানেই তো এই হাইটটা পাওয়া। আর ওই হাইটটা মানেই তো এটা। তাহলে ছেদবিন্দু কিভাবে পাওয়া যায়? দুটো কার্ভের ছেদবিন্দু বের করতে হলে কার্ভ দুটোকে শুধু সমাধান করতে হবে। সমাধান করলে তুমি যে x এর মান আর y এর মানটা পাও ওটাই আসলে ছেদবিন্দু। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে কার্ভ রয়েছে এই কার্ভটা আর এই যে কার্ভ রয়েছে এই দুটো কার্ভের ছেদবিন্দুই তো এটা। এই যে বাঁকা কার্ভ আর সোজা কার্ভের ছেদবিন্দুই তো এটা। তাহলে এই দুটো কার্ভ আমি সমাধান করব। সমাধান করার জন্য এই জায়গায় লিখছি ১ ও ২ থেকে। ১ ও ২ থেকে আমি কি বলতে পারি? x এর মান ৪ এই জায়গায় যদি বসিয়ে দিই, y স্কয়ার ইজ ইকুয়াল টু ৪ গুণ ৪ তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু ১৬ আর y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ৪। তাহলে y এর মান প্লাস ৪ এই জায়গা, মাইনাস ৪ এই জায়গা। সমাধান করলে আমি বলেছি না ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে এই সরলরেখা কয় জায়গা ছেদ করেছে? ২ জায়গা। সেজন্য y এর ২ খানা মান তুমি পেয়েছো। ক্লিয়ার হয়েছে কথাটা? তো আমি নিতে চাইছি উপরের জায়গাটা। তাহলে এটাও 0 থেকে 4 হলো। এই যে 0 থেকে 4 হলো। এটা 0 বিন্দু, এটা 4 বিন্দু। তাহলে ফোকাস দেবে। এইটুকু জায়গা মুছে নিয়ে আমি এই জায়গায় বোঝানোর চেষ্টা করব যেহেতু চিত্রটা এই জায়গায় রয়েছে। এইটুকু জায়গা আমি মুছে দিচ্ছি। তাহলে এইবার দেখো সমাধান করে আমরা পেয়েছি ওটাও 4 বিন্দু। এইবার লিখছি সেই একই কথা। অতএব সীমাবদ্ধ অতএব সীমাবদ্ধ জায়গার ক্ষেত্রফল। জায়গার ক্ষেত্রফল। সীমাবদ্ধ জায়গার ক্ষেত্রফল সেটা কত হবে তাহলে? সীমাবদ্ধ জায়গার ক্ষেত্রফল যদি আমরা বের করি, ভালো করে বুঝবে। প্রথম ইন্টিগ্রেশন 0 থেকে 4
পুরো সব জায়গা নেব, পুরো সব জায়গা মানে লাস্ট বাউন্ডারি কিন্তু এই সরলরেখাটা। এই যে লাস্ট বাউন্ডারি কোনটা? এই সরলরেখা। এই সরলরেখা থেকে সব নিয়ে নেব। তাহলে লম্বটা এঁকেছি কার উপর? লম্বটা এঁকেছি y অক্ষের উপর। এই যে লম্বগুলো কার উপর আঁকছি? এই যে কার উপর গিয়ে মিশছে? y অক্ষের উপর। তাই এখানে বসিয়েছি dy। বলেছি এখানে যা বসাবো এই জায়গায় তার অপোজিট বসাবো। এই এক্স, এক্স কোন জায়গার থেকে পাবো? এক্স পাবো এই যে কোন পর্যন্ত তুমি বাউন্ডারি যাচ্ছ? সবসময় বাউন্ডারি পর্যন্ত। সবসময় কোন পর্যন্ত? বাউন্ডারি পর্যন্ত। বোঝা গেছে? তাহলে এই বাউন্ডারি মানে এই সরলরেখাটা, এই সরলরেখাটা মানে এইটা। তাহলে এই জায়গা পাবো এক্স ২ নং থেকে। ২ নং থেকে। আচ্ছা, যখন আমি এই বাউন্ডারি লাইন থেকে সব নিয়ে নিয়েছি তাহলে এই জায়গাটা আমার বেশি এসে গেছে। তাহলে এইটুকু জায়গা বাদ দিতে হবে আমাকে, তাই তো? তাহলে এইটুকু জায়গা বাদ দেওয়া মানে এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভ থেকে বাদ দিতে হবে। এই যে এই কার্ভ থেকে যে লাল কালি যে জায়গায় আমি করে দিচ্ছি, লাল কালিটা আমি যে জায়গায় করে দিচ্ছি এই যে কার্ভ, এই কার্ভের থেকে, এই কার্ভের থেকে সব বাদ দিতে হবে। এই কার্ভের থেকে সব বাদ দিতে হবে, তাই তো? তাহলে এই যে আমি মাইনাস করে দিলাম, এই যে মাইনাস করে দিলাম 0 থেকে 4 সেম ভাবে এই জায়গায় আমি এক্স ডিওয়াই লিখলাম। ডিওয়াই লিখেছি, ওয়াই অক্ষের উপর লম্ব টেনেছি তাই। আর এই জায়গায় যা লিখে এই জায়গায় তার অপোজিট জিনিস লিখতে হবে। আর এই এক্সটা কোন জায়গা থেকে পাবো তাহলে? এই যে এই কার্ভ থেকে আমি বিয়োগ করতে চাইছি। এই যে এই কার্ভ থেকে সব বিয়োগ করতে চাইছি। তাহলে এই কার্ভ, এই কার্ভ, এই কার্ভ মানে এইটা। তো সেজন্য আমি লিখছি এক্স ১ নং থেকে। এইবার দেখা যাক এইটা হিসাব করেও যদি সেম ভাবে ৩২/৩ পাই তাহলে যেকোনো জায়গা থেকে কিন্তু ইন্টিগ্রেশন করলেই ক্ষেত্রফল পাবো। ছবিটা বুঝতে পারলে হবে এবং লজিকটা বুঝতে পারলে হবে। তাহলে ক্ষেত্রফল কিন্তু বের করা যাবে। তাই তো? তাহলে এখন এই জায়গা থেকে দেখি এক, এক করে হিসাব করে 0 থেকে 4 বসালাম। ২ নং থেকে x এর মান রয়েছে শুধুমাত্র ৪। ৪ ধ্রুবক সংখ্যা, ওকে বাইরে বের করে দাও। তাহলে শুধুমাত্র dy থাকে। মাইনাস আবার 0 থেকে 4 এক্স পাবো ১ নং থেকে। ১ নং থেকে এক্স এর মান কত? y²/4। তাহলে বাই 4 এই জায়গায় লিখে দিচ্ছি y²/4 আর সাইডে রইল dy। যেহেতু সামনে জায়গা রাখিনি সেজন্য 1/4 টাকে বের করতে আমি পারলাম না, নিচেই লিখে দিলাম। এখন এইটুকুকে হিসাব করলে যদি 32/3 আসে তাহলে যেকোনোভাবে আমি অঙ্ক করতে পারবো। শুধু লজিক বুঝতে পারলেই হবে। যে কোন জায়গা নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নিলে বাকি টাকা বাদ দিয়ে দেব। এইটুকুই আমি শুধু বুঝবো আর কিচ্ছু না। তাহলে এর ক্ষেত্রফল বের করার জন্য কোন জায়গায় করব? একটা পেজ নিয়ে নিই। পেজ নিয়ে নিই দেখো। এই যে যা রয়েছে সেম কপি করে নিচ্ছি। 4 0 থেকে 4 dy। তাহলে এই যে রয়েছে আমাদের কি নাকি 4 0 থেকে 4 এই জায়গায় রয়েছে dy, তার থেকে -1/4 0 থেকে 4 y² dy। এটাই তো ছিল? দেখে নাও প্রয়োজনে একবার। ঠিক আছে একদম। ওকে। তাহলে এবার এটাকে হিসাব করি। তাহলে এটাকে হিসাব যদি আমরা করি, হিসাব করে কি পাবো একটু দেখার চেষ্টা করি। হিসাব করলে আমরা কি পাচ্ছি? তাহলে এই যে আমাদের 4 রয়েছে। dy এর ইন্টিগ্রেশন শুধুমাত্র y হয়। তাহলে এই যে y লিখলাম। রয়েছে 0 থেকে 4 এই যে লিখলাম। -1/4 পড়ে রয়েছে। y² এর ইন্টিগ্রেশন করলে y³/3 আর 0 থেকে 4 এই যেও লিখলাম। তাহলে এই জায়গায় ৪ যদি বসাই, ৪ বসালে শুধুমাত্র ৪ থাকে। আর 0 বসালে 0 পড়ে থাকে। 1/4 রইল। ৪ বসালে এই জায়গায় ৪ এর কিউব থাকে। ৪ এর কিউব করলে ৬৪/৩ আর 0 বসালে শুধুমাত্র 0 থাকে। তাহলে ৪ × ৪ = ১৬ মাইনাস এই জায়গা থাকছে ৬৪ গুণ ৪ গুণ ৩ নিচে। ৪ দিয়ে যদি ৬৪ কে কাটি তাহলে হয় কত? ১৬। তাহলে পড়ে রয়েছে কত? ১৬ মাইনাস ১৬/৩। তাহলে এটাকে লসাগু করলে কত হয়? ৩ লসাগু। ৩ ষোলং ৪৮ মাইনাস ১৬। তাহলে বিয়োগ করলে হয় ৩২/৩ এত বর্গ একক। এটাও কি আগের অঙ্কে এই উত্তরটাই এসেছিল? বলো এবার এসেছিল? তাহলে মূল ফান্ডা আমি কি শেখাতে চাইছি? মূল ফান্ডাটা হলো যেভাবেই হোক আমি ক্ষেত্রফল বের করার জন্য ফার্স্ট আমি খেয়াল করব কোন অক্ষের উপর লম্ব টানছি সেটা লিখব। তার আগে অপোজিট ক্যারেক্টার লিখব। লেখার পর আমি বিবেচনা করব যে আমি লাস্ট কার্ভ থেকে কোন পর্যন্ত ক্ষেত্রফল বের করছি। যদি দেখি বেশি নিয়ে ফেলেছি তাহলে কোনটুকু আমাকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এর পরেও যদি তোমাদের প্রশ্ন থাকে, স্যার আমি কোন অক্ষের উপর লম্ব টানছি তার জন্য ওই dx dy কেন বসাবো? এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিন তাহলে আরো আমাদের বুঝতে সুবিধা হয়। সেটার জন্য আমি আছি। প্রশ্ন শুধু করতে হবে। দেখো, যেমন আগের অঙ্কটা ধরেই যদি আমি ভাবি, চিত্রটা ছিল এইরকম। এইরকম চিত্রটা ছিল, তাই তো? আর এইভাবে একটা ছিল।
এবার এইটুকু জায়গার এক্সাক্টলি আমাকে ক্ষেত্রফল বের করতে হয়েছিল। এইটুকু জায়গা, তাই তো? এরকম করে এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে হয়েছিল। এই যে ক্ষেত্রফল বের করা মানে হলো ওটাকে আসলে অসংখ্য ছোট, ছোট আয়তক্ষেত্রে আমরা পরিবর্তন করি। এতটা ছোট আয়তক্ষেত্রে পরিবর্তন করি, তুমি তো ভাবছো এই জায়গায় তো অনেকটা ডিফারেন্স রয়েছে। এটা তো আয়তক্ষেত্র হতে পারে না। কারণ এইটুকু আর এইটুকুর দৈর্ঘ্য সমান নয়। ওটা ট্যারা ভাবে রয়েছে। আসলে তোমার চিন্তা রয়েছে ওইরকম। এতটা কাছাকাছি যে ওটাকে ডিফারেন্স করা যাচ্ছে না। কিন্তু বোঝানোর জন্য আমি হালকা একটু ডিফারেন্স বলেছি। তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয়, তুমি এক্স অক্ষের উপর যখন লম্ব টানছো দেখো এই জায়গায় ছোট, ছোট আমাদের প্রস্থ তৈরি হচ্ছে। এই ছোট প্রস্থটাকে বলা হয় আসলে ডিএক্স, সেই জন্য ডিএক্স দিয়েছিলাম আমি। আর এই যে হাইট, এই হাইটটা তো ভ্যারিয়েবল। এই জায়গায় যা হাইট আছে, এই জায়গায় কি তাই হাইট আছে? ওই হাইটটাকে ওয়াই ভ্যারিয়েবল আমি ধরে নিয়েছিলাম, ওয়াই ভ্যারিয়েবল। ওই হাইটটাকে ওয়াই ভ্যারিয়েবল ধরে নিয়েছিলাম। তাহলে এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফল কোন জায়গা থেকে কোন পর্যন্ত নিয়েছিলাম? 0 থেকে 4, সেই জন্য লিমিট দিয়েছিলাম 0 থেকে 4। তারপরের লাইনেই দেখো y এর মান চেঞ্জ করে দিয়েছিলাম না? কেন চেঞ্জ করে দিয়েছিলাম? y হচ্ছে ভ্যারিয়েবল, y এর হাইট এই জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। সেই হাইটটা কোন জায়গা থেকে ভ্যারি করছে? এই কার্ভ থেকে ভ্যারি করছে। তাই না? এই কার্ভের জন্যই তো ভ্যারি করছে। এইখানে একটা হাইট, এখানে একটা হাইট, এখানে একটা হাইট, এখানে একটা হাইট, বিভিন্ন হাইট হচ্ছে। তাই জন্য ওই কার্ভ থেকেই আমি y এর মান খুঁজে, খুঁজে বসাচ্ছিলাম। বোঝা গেছে? তাহলে আসলে ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। কোন জায়গা থেকে কোন পর্যন্ত যেতে হবে সেই জন্য লিমিট দিয়েছিলাম। আর y কেন লিখেছিলাম? y হচ্ছে ভ্যারিয়েবল। কোন কার্ভের থেকেও ভ্যারিয়েবল হচ্ছে এই কার্ভের থেকে। সেজন্য ওইখান থেকেই খুঁজে, খুঁজে আমি y এর মান দিচ্ছিলাম ইকুয়েশন থেকে। তাহলে পরিষ্কার হলো? একটা অঙ্ক নিয়ে অনেকক্ষণ অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয় নম্বর যে উদাহরণটা নিয়েছি সেইটা দিয়ে এবার একটু বোঝানোর চেষ্টা করব। নেক্সট যে উদাহরণ আমি নিয়েছি। নেক্সট তোমাদের বইয়ের ২ নম্বর অঙ্কটাই আমি নিয়েছি। প্রথম কয়েকটা অঙ্ককে শিখে নিই, তারপর দেখবে একদম ইজি হয়ে যাবে জিনিসটা। কি রয়েছে? বলেছে সমাকলনের সাহায্যে 4x 5y 0, এক্স অক্ষ এবং x 4 সরলরেখার ৩টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দ্বারা ওই ক্ষেত্রফলের প্রাপ্ত ফলাফল যাচাই করো। মানে বিচার করো দুটো সেম হচ্ছে কিনা। বিচার করার জন্য ফার্স্ট কি বলেছি? তোমাকে করতে হবে কি? গ্রাফ ড্রয়িং। গ্রাফ ড্রয়িং করার জন্য আমি এই যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে নিলাম। ভালো করে বুঝবে ঘটনাটা কি আঁকছি, কি বলছি প্রত্যেকটা জিনিস খেয়াল করবে কিন্তু। 4x মাইনাস 4y মাইনাস 5x, এই জায়গা কোনো দেখো সি বলে কোনো জিনিস নেই। যেমন আমি লিখেছিলাম y ইকুয়াল টু mx প্লাস সি, অর্থাৎ কতটা ছেদ করছে সেইটা। এখানে সি নেই, সি জিরো মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী যদি সরলরেখা হয়, তাহলে সরলরেখার চিত্রটা মনে করো আমি আঁকছি এইভাবে। এই যে মূল বিন্দুগামী একটা সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা কেন হলো? সি নেই সেই জন্য। তারপর কি বলেছে? এক্স অক্ষ, এক্স অক্ষ তো অলরেডি ড্রয়িং করা রয়েছে। আর কি বলেছে? x ইকুয়াল টু 4, তার মানে x অক্ষের উপর 4 কোনো একটা বিন্দু রয়েছে এরকম, ওইটা দিয়ে একটা সরলরেখা গিয়েছে। তাহলে এই ৩টি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি হবে সেটাই জিজ্ঞাসা করেছে। আরে ভাই ছবির দিকে যদি তাকাও, তাহলে এই ৩টি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটুকু আছে? এইটুকু আছে না? তাহলে ওর ক্ষেত্রফল বের করতে পারবে না? এই জায়গায় লিমিট কত? এটা তো 0, 0 বিন্দু অলওয়েজ ফিক্সড ওটা। আর এই জায়গায় ওরা বলেই দিয়েছে x এর মান কত? ৪। তাহলে এই যে আমি ড্রয়িং করলাম আয়তক্ষেত্র। তার মানে কি x অক্ষের উপর আমি লম্ব টেনেছি। তাহলে x অক্ষের উপর লম্ব টেনেছি জন্য dx লিখলাম। এই জায়গায় যা লিখবো এই জায়গায় তার অপোজিট লিখবো। সর্বোচ্চ কোণ পর্যন্ত রয়েছে? সর্বোচ্চ এই যে এখান থেকে ভ্যারিয়েবল এই সরলরেখা। ওই সরলরেখা মানে যদি তুমি এখানে লিখতে ১ নম্বর ২ নম্বর তাহলে এটা ১ নম্বর হতো। তাহলে আমি সেইজন্য লিখতাম অয় ১ নং থেকে। পরিষ্কার? যেমন আমরা ইকুয়েশন গুলো লিখে নিয়েছিলাম আগেরবার সেরকম লিখে তো নিতে হবে। তাহলে ওটাই ১ নম্বর মনে করো আছে। তাহলে এইবার লিমিট কত? লিমিট রয়েছে 0 থেকে 4। লিমিট দিয়ে দাও 0 থেকে 4। পরিষ্কার? তাহলে এবার চেঞ্জ করে দিচ্ছি 0 থেকে 4। y এর মান যদি এখান থেকে বের করি, y এর মান কত দেখা যাচ্ছে? y is equal to 5/4x, তাহলে এই যে বসিয়ে দিলাম 5/4x dx। 5/4 একটা ধ্রুবক সংখ্যা, বেচারাকে বাইরে বের করে দিলাম। x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? x² 2, আর লিমিট রয়েছে 0 থেকে 4। পরিষ্কার? তাহলে এবার লিমিটটাকে যাচাই করি। তাহলে এই যে রইল আমাদের কত? 5/4, x এর জায়গায় ৪ বসালে ৪ × ৪ = 16/2 মাইনাস x এর জায়গায় 0 বসালে শুধুমাত্র 0। তাহলে 5/4 থেকে যাচ্ছে, ১৬ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৮।
4 দিয়ে 8 কে যদি আমরা কেটে দিই, 4 দিয়ে 8 কে কাটলে কত হয়? 2। তাহলে অ্যান্সার হলো 10 বর্গ একক। এককটা যেন মিস না হয়। 10 বর্গ একক। এখন প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে আচ্ছা তুমি যাচাই করো। কি যাচাই করতে হবে আমাদের? যে এইটা যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে আমরা যাচাই করি সেটা কি 10 হচ্ছে? আমাকে যাচাই করতে বলেছে। তা হাফ ইনটু ভূমি, ভূমি তো অলরেডি জানাই রয়েছে। ভূমি হলো 4। ভূমি কত? 4। হাইট জিজ্ঞাসা করেছে এই হাইট। হাইট মানে কি? এই বিন্দুটা যদি আমি বের করতে পারি, এই বিন্দুটার y এর মান যেটা সেটাই তো হাইট। আর ওই বিন্দু কি করে বের করতে হয়? দুটো কার্ভ যদি তারা ছেদ করে তাদের সমাধান করলেই ছেদবিন্দু পাওয়া যায়। তার মানে এই যে একটা কার্ভ রয়েছে x = 4, এই একটা কার্ভ রয়েছে। এই দুটো কার্ভের ছেদবিন্দু এটা। এই দুটো সমাধান করলেই আমি y এর মান পেয়ে যাব। সেটাই হলো হাইট। তাহলে এটার জন্য আমি একটা পেজ ক্রিয়েট করে নিই। এই যে আমি লিখছি। তাহলে আমি দেখি ইকুয়েশন দুটো কি? ইকুয়েশন রয়েছে 4y - 5x আর x = 4 লিখে নিলাম। কি রয়েছে? 4y - 5x = 0 এটা ১ নম্বর নাম ছিল। আর একটা হচ্ছে x = 4 এটা ২ নম্বর নাম ছিল। x এর মান 4 বসিয়ে দিলে 4y - 5 গুণ 4 = 0। তাহলে 4, 4 ক্যানসেল। y - 5 = 0, y = 5 এই যে হাইট পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা এই জায়গায় বসিয়ে দিই। এইভাবে ছিল চিত্রটা। এই জায়গাতে গিয়েছিল কিন্তু ঠিক আছে? আর এইভাবে ছিল। এটা হলো 4 আর এটা হলো 5। তাহলে আমি বলতে পারি অতএব, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল = ½ ইনটু ভূমি মানে 4 আর উচ্চতা মানে 5 বর্গ একক। তাহলে খেয়াল করে দেখো এটা দিয়ে একে কাটলে হয় 2, 5 দুগুণ হয় 10 বর্গ একক। ক্লিয়ার? এবার কি এই জায়গায় কিছু প্রবেশ করেছে? কি শেখানোর চেষ্টা করলাম আমি সেটা কি প্রবেশ করেছে মাথার মধ্যে? শুধুমাত্র খেয়াল করতে হবে, বুঝতে হবে আর কিচ্ছু না। অঙ্ক মানে আর কিচ্ছু না। শুধুমাত্র বোঝা, বোঝা ছাড়া আর কিচ্ছু না। বোঝা মানে নট মাথার উপরে তুমি কিছু চাপিয়ে দিয়েছো বোঝা। ওই বোঝা না, আন্ডারস্ট্যান্ডিং। যতক্ষণ পর্যন্ত না তুমি এর সঙ্গে ফ্রেন্ড করতে পারছো বা ফ্রেন্ডশিপ করতে পারছো ততক্ষণ কিছুই শিখতে পারবে না। জীবনটাকে সহজভাবে দেখো। জীবন তার থেকেও সহজ তুমি যতটা সহজ। ওই যে আমরা লিমিটের ধারণা শিখেছিলাম না? জীবনটা হলো সেই লিমিটিং ভাবে সহজ। তুমি যতটা সহজ ভাবছো তার থেকেও সহজ। ম্যাথও তার থেকে সহজ। সুতরাং শুধু ভালোবাসতে শেখো। আর কিচ্ছু দরকার নেই। নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটা এবার দেখে নিই। নেক্সট অঙ্ক কি রয়েছে? বলেছে সমাকলনের সাহায্যে এত সরলরেখা, এটা, এটা এবং এটা সরলরেখাগুলি দ্বারা উৎপন্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি গুণ উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করার আগে আমাকে তো গ্রাফ ড্রয়িংটা আগে করতে হবে। গ্রাফ ড্রয়িং এর জন্য আমি ১ম এই যে এঁকে নিলাম আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা। এঁকে নিলাম। আমি এক, এক করে ওই জায়গার ইকুয়েশন গুলো লিখি। ইকুয়েশন গুলো কোন জায়গাতে লিখি? এই জায়গাতে লিখি তাহলে আমার এই জায়গাতে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে? y কি রয়েছে? 2x + 1 আর কি রয়েছে? y 0 আচ্ছা এটা ১ নম্বর নাম দিলাম। এটা ২ নম্বর নাম দিলাম। আর কি রয়েছে? x 2 এটাকে ৩ নম্বর নাম দিলাম। আরেকটা রয়েছে x 4 এটাকে ৪ নম্বর নাম দিলাম। আচ্ছা বিভিন্ন কালি দিয়ে আমি বোঝাবো, খেয়াল করবে। এটা হলো সরলরেখার সমীকরণ। x অক্ষকে এক ঘরে ছেদ করেছে। তাহলে x অক্ষকে y অক্ষকে এক ঘরে ছেদ করেছে। এক ঘর মানে এরকম কোন জায়গায় আছে। এই যে এক ঘরে ছেদ করেছে এইভাবে বেরিয়ে গেছে। কমপ্লিট। প্রথমটার কাজ শেষ। y 0 মানে হচ্ছে x অক্ষ এইটা। y 0 মানে কি? x অক্ষের সমীকরণ ওটা। x 2 সেটা এরকম কোন জায়গায় একটা বিন্দু আছে। x 2 মানে এই যে সেই সরলরেখাটা। কমপ্লিট। আর কি বলেছে? x = 4 তাহলে এই জায়গা 4 কোনো একটা বিন্দু আছে। এটা হলো 2 বিন্দু মানে 2, 0 বিন্দু। ঠিক আছে? আর এটা হলো 4, 0 বিন্দু। তাহলে x = 4 মানে এই যে। তাহলে এই ৪ টে সরলরেখা দ্বারা যে ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে সেটা হলো এইটা। এই যে। তাহলে এইটুকু জায়গা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। লিমিট বলা আছে ভাই ২ থেকে ৪ আছে তো? লিমিট বলা আছে। তাহলে এই যে আমি লিখছি যে সমীকরণগুলি দ্বারা
সমীকরণগুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা লিমিট কোন জায়গা থেকে শুরু হয়েছে? 2 থেকে 4 পর্যন্ত। তাই আমি এই জায়গায় বসালাম 2 থেকে 4। কোন অক্ষের উপর লম্ব টেনেছো তোমরা? এই যে এই অক্ষের সঙ্গে, এক্স অক্ষের সঙ্গে মিশে রয়েছে। এক্স অক্ষের উপরে লম্ব টানছি আমি। এক্স অক্ষের উপরে লম্ব টানছি জন্য ডিএক্স, আর এই জায়গা তার অপোজিট। এখন এই ওয়াই কোন জায়গা থেকে পাবো? বারবার বলেছি সর্বোচ্চ সীমা যেখানে রয়েছে সেখান থেকে তুমি ওয়াই পাবে। এই যে হাইটের সর্বোচ্চ হাইট কোন কার্ভ রয়েছে? এই যে এই কার্ভটা। এই কার্ভটা কোনটা? এই সরলরেখা। তাহলে ওই জায়গা থেকে ওয়াই পাবো। ওইটা কত নম্বর? 1 নম্বর। তাই আমি এই জায়গায় লিখছি ওয়াই 1 নং থেকে। পরীক্ষার সময় কিন্তু এরকম লিখে দিতে হবে। 1 নং থেকে লিখলাম। লেখার পর ওয়াই এর মানটা 1 নং থেকে বসিয়ে দাও 2x + 1। তাহলে এই যে রইল 2 থেকে 4, আর এই জায়গায় রইল 2x + 1, আর সাইডে রইল dx। এবার জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করে ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 2x এর ইন্টিগ্রেশন 2, আর x এর জন্য x²/2, আর 1 এর জন্য শুধুমাত্র x। আর লিমিট রয়েছে আমাদের 0 থেকে, সরি 0 থেকে নয়, 2 থেকে, তাই না? তাহলে লিমিট রয়েছে আমাদের 2 থেকে 4। 2 2 ক্যান্সেল করে দিলাম। প্রথম x এর জায়গায় যদি আমি 4 বসাই, এই জায়গায় লিখি। x এর জায়গায় যদি 4 বসাই, 4 এর স্কয়ার করলে হয় 16, প্লাস x এর জায়গায় 4 বসালে 4 হয়, মাইনাস x এর জায়গায় 2 বসালে 2 এর স্কয়ার করলে হয় 4, মাইনাস x এর জায়গায় 2 বসালে হয় 2। তাহলে 4 4 ক্যান্সেল হয়ে গেল। 16 থেকে 2 ক্যান্সেল হলে থাকে 14 বর্গ একক। 14 বর্গ একক। তাহলে এই যে আমরা ক্ষেত্রফল বের করে ফেলেছি। এখন অঙ্কটা আবার ওরা বলেছে কি, তোমাকে যাচাই করতে হবে যে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলাফলটা তুমি যাচাই করে নাও। বোঝা গেছে? তাহলে এই জায়গায় সমান্তরাল বাহু দুটো কোনটা? এই যে। তাহলে এই দুটো বাহুর সমষ্টি আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে এইটুকু তোমাকে বের করতে হবে, আর এইটুকু বের করতে হবে। এইটুকু মানে কি? এইটুকু মানে ওয়াই। কারণ এই বিন্দুটা যদি আমি বের করতে পারতাম, এই যে হাইটটা মানেই তো ওয়াই। তাহলে আমি বলতে পারি এই সরলরেখা আর এই সরলরেখা ছেদ করলেই আমি y এর মান পেয়ে যাব। সমাধান যদি করি y এর মান পেয়ে যাব। তাহলে তার জন্য আমি এই জায়গায় লিখছি যে সমান্তরাল বাহুর জন্য এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন এটা, আর এটা হলো আমাদের 3 নম্বর ইকুয়েশন। 1 আর 3 আমি সমাধান করব। বুঝা গেছে? তাহলে এই জায়গায় দরকার হলে আরেকটা ছবি আমি এঁকে নিই। বারবার এই পেজ ওই পেজ না করার থেকে আরেকটা ছবি আমি এঁকে নিই। এই যে। ওকে? আর সমীকরণগুলো কি ছিল? সমীকরণগুলো ছিল y = 2x + 1, আরেকটা ছিল এটা 1 নম্বর ছিল। y = 0, এটা 2 নম্বর ছিল। আর y নয় x। x = 2, এটা 3 নম্বর ছিল। আর x = 4, এটা 4 নম্বর ছিল। তাই তো? আচ্ছা। তাহলে আমার প্রথম এইটুকু দরকার। এইটুকু। যদি নামকরণ করি তাহলে এটা a, b, c আর d। তাই তো? তাহলে আমি এই জায়গায় ডি বিন্দুর জন্য 1 নম্বর আর 3 নম্বর সমাধান করব। কেন? এই যে 1 নম্বর, এটা হলো 3 নম্বর। তাহলে এই জায়গায় আমি লিখছি 1 ও 3 থেকে। 3 থেকে 3 এ রয়েছে x এর মান 2, x এর মান 2 বসিয়ে দিলে y = 2 দুগুণ 4 প্লাস 1। তাহলে y = কত হলো? y = হলো 5। এই হাইটটা কিন্তু হয়ে গেছে। হাইটটা মানেই আসলে সমান্তরাল বাহু যেটা। তাই তো? আচ্ছা, আবার এই জায়গায় লিখছি কি? আবার লিখছি, এবার দেখো আমার এই হাইটটা দরকার। এই হাইটটার জন্য এই সরলরেখা আর এই সরলরেখার ছেদবিন্দু দরকার। তার মানে 4 আর 1। তাহলে লিখছি আবার কি রয়েছে? 1 ও 4 থেকে। 4 নম্বরে x এর মান 4 যদি এই জায়গায় বসিয়ে দিই, y = 8 + 1, তার মানে y = হলো 9। তাহলে একটা সমান্তরাল বাহু 5 পেয়েছি, আরেকটা সমান্তরাল বাহু 9 পেয়েছি। আর এটাই হলো ওদের উচ্চতা। মানে এইভাবে যদি কল্পনা করো, এটা হলো উচ্চতা। সমান্তরাল বাহু দুটোর মধ্যে যে দূরত্ব সেটাকেই উচ্চতা বলা হয়। তো উচ্চতা এই জায়গা ছিল x এর মান 2, আর এই জায়গা ছিল 4। তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত রয়েছে? 2 রয়েছে উচ্চতা। তাহলে ক্ষেত্রফলটা আমি কি বলতে পারি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা কি বলেছে? হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি
তো মানে ৫ প্লাস ৯ এই যে লিখলাম ৫ প্লাস ৯ ইনটু উচ্চতা। উচ্চতা মানে এই ডিসটেন্সটা সেটা হলো ২ পেয়েছি আমরা। তাহলে এই জায়গায় ২ আর ২ ক্যানসেল আগের থেকে করে দিই। ৯ আর ৫ যোগ করলে হয় ১৪ বর্গ একক। এটাই তো ছিল। তাহলে কত সহজ জিনিস শুধুমাত্র একটু দেখো। এটা কিন্তু পরীক্ষার সময় তোমাদের দেবে না আমি আশা করি। এখনো পর্যন্ত এরকম জিনিস আমি দেখিনি। তবু শিখিয়ে দিলাম। কিন্তু দেবে যেটা সেটা কি? এই যে এই কার্ভ এঁকে তার ক্ষেত্রফল কি করে বের করতে হয় এই জিনিসগুলো তোমাদের কিন্তু দেবে। ক্লিয়ার? তাহলে ৩ টে অঙ্ক কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। এইবার ইম্পোর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেই জিনিসগুলোই এক, এক করে আমি আলোচনা করব। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উদাহরণের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আমি আলোচনা করব। তাহলে এগিয়ে যাব। এরপরে তোমাদের জন্য যে প্রশ্নটা আমি রেখেছি সেই প্রশ্নটা কি দেখে নাও। সরি এই পেজটা তো করলাম। কি প্রশ্ন রেখেছি দেখো। উদাহরণ ৫ বের করে নেবে সবাই উদাহরণ ৫। উদাহরণ ৫ এ কি বলেছে? সমাকলনের সাহায্যে এত অধিবৃত্ত এবং এত সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই অঙ্কটাই উদাহরণ ১ এ ছিল কিন্তু ওই জায়গায় একটা এক্সট্রা কথা ছিল। কি ছিল? এইটা, এইটা এবং এক্স অক্ষ দ্বারা। এই জায়গায় এক্স অক্ষ কথাটা নেই। পরিষ্কার কথাটা? তাহলে আমি ১ম যদি ওই এটার ইকুয়েশন গুলো লেখা লাগবে? আচ্ছা এই জায়গায় লিখি। y স্কয়ার ইজ ইকুয়াল টু ১৬x এটাকে ১ নম্বর নাম দিলাম। আর x ইজ ইকুয়াল টু 4 এটাকে ২ নম্বর নাম দিলাম। তোমরা আবার এই সাইডে লিখো না যেন এই জায়গাতে লিখো। আমার পেজ তো ছোট এইজন্য আমি এই দিক দিয়ে লিখেছি। এই যে আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এঁকেছি। x এর মাথায় এক ঘাত আছে, বেচারা অধিবৃত্ত। যার মাথায় এক ঘাত থাকে তার দিকেই বাঁকা হয়। তাহলে এই যে x এর দিকে ও বাঁকা হলো। ওকে? আর কি বলেছে? x ইজ ইকুয়াল টু 4 তাহলে 4 বিন্দুটা এই জায়গা কোন এক জায়গায় আছে। x ইজ ইকুয়াল টু 4 এবার ইমাজিন করো ভালো করে শুধুমাত্র অধিবৃত্ত আর এই সরলরেখা দিয়ে টোটাল জায়গাটা কিন্তু আটকেছে। আটকেছে তো? তাহলে আমাকে এই টোটাল জায়গার কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। টোটাল জায়গার ক্ষেত্রফল। সব বের করতে হবে। মাঝখানে x অক্ষ এবার বলেনি। তাহলে আমি কি একটা কাজ করতে পারি? উপরের পাটের ক্ষেত্রফল বের করে ২ দিয়ে গুণ করলেই টোটালটা হয়ে যাবে। কারণ একই রকম দেখতে হয় ওটা। তাহলে উপরের পাটের ক্ষেত্রফল আমি বের করব, তাকে ২ দিয়ে গুণ করে দেব। উপরের পাটের ক্ষেত্রফলের জন্য এই যে স্টার্টিং হচ্ছে 0 বিন্দু থেকে এন্ড হচ্ছে ৪ বিন্দুতে। ওরা বলে দিয়েছে তাই। ভাষাটা প্রত্যেক ক্ষেত্রেই লিখবে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, সমীকরণ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। ওই ভাষা আমি আর লিখছি না। তাহলে আমি ক্ষেত্রফলে চলে গেলাম। 0 থেকে স্টার্ট হচ্ছে, ৪ পর্যন্ত যাচ্ছে। এক্স অক্ষের উপরে লম্ব টানছি, তাই ডিএক্স এই জায়গা তার অপোজিট ক্যারেক্টার। এইটুকু যদি আমি করি তাহলে আমি এক্স্যাক্টলি এই ক্ষেত্রফলটা পাবো। তাকে ২ দিয়ে গুণ করলে টোটালটা পাবো। তাই ২ দিয়ে আমি গুণ করে দিলাম। পরিষ্কার? ২ দিয়ে আমি গুণ করে দিলাম। এই ওয়াইটা সর্বোচ্চ যে জায়গাটা আছে সর্বোচ্চ এই বাঁকা কার্ভের থেকে সৃষ্টি হয়েছে। বাঁকা কার্ভ মানে ১ নম্বর। তাহলে এই জায়গায় আমি লিখলাম ওয়াই ১ নং থেকে। তাহলে মান বসিয়ে দেব ২, ০ থেকে ৪। ওয়াই ১ নং থেকে যদি বসাই রুট ওভার ১৬x ১৬ র রুট করলে কত হয়? ১৬ র রুট করলে হয় ৪। ৪ টাকে বাইরে বের করে দিলাম। আর রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ আর ডিএক্স এই যে বসালাম। তাহলে এই জায়গায় রইল 8 এক্স টু দি পাওয়ার হাফ তার ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার ৩/২ আর নিচেও বসিয়ে দিতে হয় ৩/২ আর লিমিট ০ থেকে ৪। পরিষ্কার তো? তাহলে এইবার কি করব ঘটনাটা? এই সংখ্যা বাইরে বের করে দিলাম। এই যে ৮ ২ লাফ দিয়ে উপরে উঠে গেল, ৩ নিচে চলে এলো। পড়ে রয়েছে আপার লিমিট ৪ বসিয়ে দিলাম x এর জায়গায়। ৪ টু দি পাওয়ার ৩/২ মাইনাস লোয়ার লিমিট হলো 0। তাহলে ৪ এর রুট করলে কত হয়? ৪ এর রুট করলে হয় ২। তার কিউব করলে কত হয়? ৮। তাহলে এইটুকু মানে হচ্ছে ৮ আর সামনে রয়েছে ১৬ গুণ ৩। ১৬/৩ ১৬/৩ গুণ ৮। তাহলে ৮ দিয়ে গুণ করলে ৬ ৮ ৪৮ হাতে থাকে ৪ ৮ কে ৮ আর ৪ ১২/৩ তাহলে এত বর্গ একক ওটা লিখে নিও। তাহলে ওদের ক্ষেত্রফল হবে এত বর্গ একক। এটা কত? উদাহরণ ৫ আমি একটু মিলিয়ে নিই ততক্ষণ তোমরা নোট করে নেবে। উদাহরণ ৫ ১২৮/৩ বর্গ একক একদম সঠিক হয়েছে। পরিষ্কার? কত ইজি ভাবে কিন্তু জিনিসগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা শুধু দেখবে। তাহলে এগিয়ে যাব পরবর্তী যে প্রশ্নটা রাখা হয়েছে সেটার দিকে। নেক্সট প্রশ্ন উদাহরণ ১০ যেগুলো আমি এখানে দিয়েছি সবগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো এবং এসেছে সেই উদাহরণগুলোই আমি নিয়েছি।
এবং এই উদাহরণগুলো যদি মনোযোগ সহকারে করো বইয়ের অঙ্ক এমনিই বুঝতে পারবে। ওকে? দেখো এই জায়গায় কি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। মনে পড়ে? মনে কি পড়ে? আমি শিখিয়েছিলাম বৃত্তের সমীকরণ। বলেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটাই আমাদের বেশি কাজে লাগবে। তাহলে এটা কিসের সমীকরণ বলেছে? বৃত্তের সমীকরণ। তাহলে আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসে যদি বৃত্তের সমীকরণটাকে আঁকি, তাহলে এই হলো আমার বৃত্তের সমীকরণ। ইমাজিন করো। এই যে বৃত্ত। তাহলে এই যে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। 16 মানে 4 এর স্কোয়ার, তাহলে বোঝাই যাচ্ছে এইটুকু হলো 4, এইটুকু হলো 4, তার মানে এই বিন্দুটা হলো 4,0। আর বলেছে এক্স ইজ ইকুয়াল টু 1 আর এক্স ইজ ইকুয়াল টু 3, তাই তো? তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম, এটাকে 3 নম্বর নাম দিলাম। এক্স ইজ ইকুয়াল টু 1, তার মানে এইটা তো 4, তাহলে 1 মোটামুটি এইরকম কোনো একটা জায়গায় আছে। এরকম কোনো একটা জায়গায় 1 আছে। আরেকটা x ইজ ইকুয়াল টু 3, 3 মানে 4 এর থেকে কম, তার মানে এটাও ভিতরের দিকেই আছে। এই যে x ইজ ইকুয়াল টু 3। তাহলে এই মোট সবগুলো কার্ভ মিলে কোন জায়গা আটকেছে এইটুকুই ভালো করে বুঝতে হবে। বৃত্ত, এই সরলরেখা, এই সরলরেখা সব মিলে, তাই তো? আবার এক্স অক্ষটাও বলেছে কিন্তু, এই জায়গা খেয়াল করো এক্স অক্ষ, তার মানে এইটাও আছে কিন্তু, এই যে এইটাও আছে। তাহলে খেয়াল করো তো, এই যে, এই যে, এই যে, এই যে, তাহলে আমি বলতে পারি এইটুকু জায়গা আটকেছে। তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। পরিষ্কার হলো? কথাটা পরিষ্কার হলো? যদি এক্স অক্ষ না বলতো তাহলে কিন্তু এই টোটাল জায়গাটা হতো। তখন এক পার্ট বের করে 2 দিয়ে গুণ করলে নিচের জায়গাটা আমরা পেয়ে যেতাম। কিন্তু এক্স অক্ষ বলেছে জন্য মাঝখানে পার্টিশন হয়ে গেছে। পার্টিশন হয়ে গেছে মানে আমাকে উপরের পার্টটাই বের করতে হবে। অথবা যদি বের করি নিচের পার্টটা বের করতে হবে। যেকোনো একটা বের করা মানে সেই একই তো। একটা বের করা মানে সিমিলারিটি তো ওটা, তাই না? তাহলে এইবার আমার লিমিট তো জানা আছে। এটা হলো 1 বিন্দু, এটা হলো 3 বিন্দু। তাহলে 1 থেকে 3 পর্যন্ত যাবে। সেটা নিয়ে আমার আপত্তি নেই। এক্স অক্ষের উপর লম্ব টেনেছি। তাই জন্য এই জায়গায় লিখছি ক্ষেত্রফল। ভাষাটা কপি করবে যে সমীকরণগুলি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। আমি ডাইরেক্ট লিখছি ক্ষেত্রফল। স্টার্ট হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যাচ্ছে। এক্স অক্ষের উপর লম্ব টেনেছি। সামনে তার অপোজিট দিলাম। এই ওয়াইটা হলো সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ এই যে কার্ভ। এই কার্ভ কোনটা? 1 নম্বর, কারণ এটা হলো বৃত্ত। তাই তো? এই যে সর্বোচ্চ সীমা, এটা হলো বৃত্ত। তাহলে ওয়াই পাবো কোন জায়গা থেকে? ওয়াই 1 নং থেকে। এই জায়গা থেকে ওয়াই এর মান যদি বের করি, সাধারণ পদ্ধতিতে কি বলে? এক্স স্কোয়ার ওইদিকে যাবে, তার হবে রুট। তো লজিক আবার সে করা লাগে। এই জায়গা থেকে ওয়াই কি পাবো? রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই জায়গা ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে এইদিকে একটু চেপে লিখি, কারণ পুরোটা তো সমাধান করতে হবে এবার। তাহলে এই যে রইল 1 থেকে 3, ওয়াই এর মান হলো রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল? এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল এক্স বাই 2 ইন্টু প্রশ্নে যা থাকবে সেটা প্লাস 16/2। এটা যদি নিচে থাকতো তার কি হতো? সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স বাই এ মানে হচ্ছে 4। এর ইন্টিগ্রেশনের কিন্তু এটা ফর্মুলা। আবার যেন জিজ্ঞাসা করো না স্যার এগুলো কোত্থেকে এলো। প্রতিস্থাপনের 2 নম্বর চ্যাপ্টারে কিন্তু এগুলো শিখেছিলাম আমরা। লিমিট কত রয়েছে? 1 থেকে 3। তাহলে এই লিমিট এই জায়গাতে ধরবে? বসিয়ে দেখি কি হয় ঘটনাটা। এই জায়গা ধরবে? আচ্ছা বসিয়েই তো দেখি ধরে কিনা। 3 যদি বসাই, এই জায়গায় 3 বসালে হয় 3/2। পরের পেজেই লিখি। ধরবে না নে? কি রয়েছে? x/2, তাই তো? ঠিক আছে, আমি পরের পেজে লিখে নিচ্ছি। এই জায়গায় ধরবে না নে? রয়েছে আমাদের কত? রয়েছে আমাদের x/2 রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার, 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16/2। আর এই জায়গায় রয়েছে আমাদের কত? সাইন ইনভার্স, সাইন ইনভার্স x/4। লিমিট রয়েছে 1 থেকে 3। তাহলে প্রথম 3 বসালাম। 3 বসালে 3/2। 3 বসালে রুট ওভার অফ 16 মাইনাস 9। আর এই জায়গা কাটাকাটি করলে থাকে 8। 3 বসালে সাইন ইনভার্স 3/4। আপার লিমিটের কাজ শেষ। মাইনাস লোয়ার লিমিট। 1 বসালে 1/2। 1 বসালে রুট ওভার অফ 16 মাইনাস 1। 1 যদি এই জায়গায় বসাই, এই জায়গা কত হচ্ছে? -8। 1 বসালে সাইন ইনভার্স 1/4। এই হয়ে গেল টোটাল লিমিটের কাজ। তাহলে এটা থাকছে 3/2 ইন্টু রুট ওভার অফ 7
প্লাস 8 ইন্টু সাইন ইনভার্স 3/4 মাইনাস 1/2 ইন্টু রুট ওভার অফ 15 মাইনাস 8 ইন্টু সাইন ইনভার্স 1/4, তাই তো? তাহলে এইটুকু সংখ্যা আর এইটুকু সংখ্যা সামনে লিখে নিই। তাহলে এটাকে লেখা যায়, এই জায়গাও নিচে 2 আছে, এই জায়গাও নিচে 2 আছে। 1/2 টাকে বাদ দিয়ে দিই। 3√7 আর ওখানে মাইনাস রুট ওভার 15। এই জায়গাও 8 আছে, এই জায়গাও 8 আছে। 8 টাকে কমন নিয়ে লিখি। সাইন ইনভার্স 3/4 মাইনাস সাইন ইনভার্স 1/4। কমপ্লিট? তাহলে এটাই হলো ক্ষেত্রফল, এইভাবেই রেখে দেবে। একে আর হিসাব করতে হবে না। এইভাবেই তুমি রেখে দেবে। ক্লিয়ার কথাটা? তো এটা ছিল কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। এই যে কোয়েশ্চেন নাম্বার 10 এর এই হলো আলোচনা। তাহলে আমি মনে করি এতক্ষণ যত কিছু আমি আলোচনা করেছি তাতে তোমাদের মাথায় কিছু না কিছু অবশ্যই প্রবেশ করেছে এবং জিনিসটাকে তোমরা অনুভব করতে পারছো। আমি মনে করি এটা তোমরা পারছো। এইবার চলে যাব সামনের দিকে, যে প্রশ্নটা রেখেছি। আলোচনা কিন্তু চলতে থাকবে। ক্লাস কেমন লাগছে সেটা জানিও। ভালো লাগলে মতামতটাও জানিও, একটু লাইক করে দিও। ঠিক আছে? দেখো কি রয়েছে, সমাকলের সাহায্যে এই উপবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে এটা উপবৃত্ত। উপবৃত্তের চিত্রটা কেমন হবে? এই যে আমাদের চিত্রটা, অর্ধ ডিম্বাকৃতি, না ডিম্বাকৃত, অর্ধ নয়, পূর্ণ ডিম্বাকৃত। এই যে উপবৃত্তের সমীকরণ যখন শেখাই তখন আমি বলে দিয়েছিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক হলো a,0। তাহলে ওটা যদি a,0 হয় তাহলে আমি বলতে পারি এই জায়গা থেকে এইটুকু মানে হচ্ছে a। এই যে 0 থেকে স্টার্ট হবে, a তে গিয়ে শেষ হবে। পুরো উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। উপবৃত্ত মানে কি? এইরকমই 4 খানা টুকরো। তাহলে এক টুকরের ক্ষেত্রফল বের করে তাকে 4 দিয়ে গুণ করলেই পুরোটা বেরিয়ে যায়। যাই তো? তাহলে সেই জন্য আমি লিখছি কি, যে উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের ক্ষেত্রফল। তাহলে উপবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? 4 গুণ করলাম, কারণ 4 টুকরো আছে তাই। 0 বিন্দু থেকে 4 বিন্দু পর্যন্ত আমি নিলাম। x এর উপর আমি লম্ব আঁকছি। এই যে x এর উপরে আমি লম্ব আঁকছি। তাই dx নিলাম। এই জায়গা তার অপোজিট নিলাম। সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ এই কার্ভ, সেটা মানে আসলে এই একটাই কার্ভ রয়েছে। তাহলে ওই জায়গা থেকে y পাবো। এটাকে 1 নম্বরই ধরে নাও। y 1 নং থেকে। তাহলে ওখান থেকে y এর মান বের করে এই জায়গায় বসাতে হবে। তাহলে এই জায়গা থেকে y এর মান বের করার জন্য কোন জায়গায় হিসাব করব? এইটুকু জায়গায় হিসাব করি। এটাকে বলতে পারি y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার। আর সাইডে রেখে দিলাম a স্কয়ার মাইনাস x স্কয়ার। রেখে দিলাম। তাহলে শুধুমাত্র y যদি নিই, এর রুট হয়ে b বাই a হবে আর এটা রুট ওভার থেকে যাবে, তাই না? তাহলে এই যে আমাদের থেকে গেল 4 b বাই a, ওটা থেকে যাচ্ছে, তাহলে b বাইরে দিয়ে দিলাম, a ও বাইরে দিয়ে দিলাম, যেহেতু এগুলো ধ্রুবক সংখ্যা। 0 থেকে 4, তাহলে এর রুট করলে শুধুমাত্র রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার থেকে যাচ্ছে। তাহলে আগের বারও যে ফর্মুলাই পড়েছিল এবারও সেম ফর্মুলাই কিন্তু পড়বে। তাহলে এই যে পড়ে গেল 4b বাই a x বাই 2 ইন্টু প্রশ্ন প্লাস a স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। আগের অঙ্কটায় সেম রুল পড়েছিল। আর লিমিট হলো 0 থেকে 4। ও এই জায়গায় এক্স বাই এ, এ সবগুলো এ। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই জায়গায় 4 কেন লিখলাম দেখেছো গাধা? কেউ বলে না। এই যে 0 থেকে স্টার্ট হয়ে এ বিন্দু পর্যন্ত গিয়েছে, তো তাহলে আপার লিমিট কত হবে? এ হবে তো। 4 কেন লিখেছি? আমি তাই ভাবছি 4 কোত্থেকে লিখলাম আমি? এ বিন্দু পর্যন্ত গিয়েছি তো আপার লিমিট, তাই না? তাহলে সবগুলো এ হবে। আপার লিমিট গুলো কি হবে? এ হবে। এই যে 0 বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত। আপার লিমিট যদি বসাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ভালো করে খেয়াল করবে যেহেতু জায়গা কম আছে, বেশি লিখতে চাইছি না। আপার লিমিট বসালে এক্স এর জায়গায় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0। আপার লিমিট বসালে সাইন ইনভার্স 1 পড়ে থাকে, এ বাই এ থাকে। তো আপার লিমিট যদি এক্স এর জায়গায় বসাই, লিখেই দেখাতে হবে। আমি বুঝতে পারছি তোমরা সব আমার বুদ্ধিমান ভাই বোন, তো আমার না লিখে দেখালে তোমরা পারবে না। আপার লিমিট বসালে এটা 0 প্লাস এই জায়গা এ স্কোয়ার বাই 2 থাকছে, আর এই জায়গা সাইন ইনভার্স এ বাই এ মানে 1। লোয়ার লিমিট যদি বসাই 0 বসালে এমনি 0, 0 বসালে এমনি 0, তাহলে পড়ে রয়েছে এইটুকু। সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এইটুকুর জায়গা যা আমি কি বসাতে পারি? 90 ডিগ্রি মানে পাই বাই 2। তাহলে পরের পেজে আমি সেটুকু লিখছি।
সামনে রয়েছে 4b/a, a²/2 রয়েছে। তাহলে এই যে লিখছি কি? ছিল সামনে 4b/a ইন্টু a²/2 আর এখানে হলো π/2। ২ দুগুণ ৪, ৪ আউট হয়ে গেল। তাহলে এই জায়গায় পড়ে রয়েছে b² বাই নিচে a ক্যানসেল হয়ে গেল। তাহলে πab এত বর্গ একক। এই হয়ে গেল অ্যান্সার। কমপ্লিট? কিভাবে করলাম? খুব ইজি মেথড, খুবই ইজি মেথড। শুধুমাত্র বুঝতে হবে। ওটা রাফে করলেও কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো অঙ্ক। পরিষ্কার তো? কি খোপড়ির মধ্যে ঢুকেছে কিছু? ঢুকেছে তো? তাহলে পরে কি অঙ্ক রেখেছি তোমাদের জন্য সেটা দেখো তো। এবার চেষ্টা করবে আমার আগে করার। আমি যা করব আমার অঙ্ক করার আগে যেন তোমাদের অঙ্ক হয়ে যায়। কি বলেছে? y² 9x অধিবৃত্ত এবং y x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এই জায়গা আমি সমীকরণগুলো লিখে নিই। y² 9x ১ নম্বর আর y x ২ নম্বর। গ্রাফ যদি আমরা আঁকি, এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স অক্ষের মাথায় এক ঘাত আছে, এক্স অক্ষের মাথায় এক ঘাত জন্য এক্স এর দিকে ও বাঁকা। তাহলে এই যে এক্স এর দিকে ও বাঁকা। y x মানে সে মূলবিন্দুগামী সরলরেখা, এই যে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এই দুটো কার্ভ দ্বারা কোন জায়গা আটকেছে? এই যে এইটুকু জায়গা আটকেছে। তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। পরিষ্কার? ধীরে, ধীরে কিন্তু একদম মাল ম্যাটেরিয়ালস এর দিকে আমরা প্রবেশ করছি। মানে একদম হাই টনিক এর দিকে প্রবেশ করছি ধীরে, ধীরে। ভালো করে বুঝতে হবে এইটুকু জায়গার ক্ষেত্রফল কি করে আমরা বের করতে পারি। ঘটনাটা যদি এমন ঘটাই, এই জায়গা থেকে এই পুরো জায়গাটা আমি বের করে নিলাম। পুরো জায়গাটা বের করে নিলাম। তার থেকে এই নিচের পার্টটা আমি দেখো তার থেকে নিচের পার্টটা আমি বাদ দিয়ে দেব। যদি বাদ দিয়ে দিই তাহলেই তো ওই জায়গাটা থাকে। পুরো জায়গা বের করব সেখান থেকে নিচের পার্টটা বাদ দিয়ে দেবো। তাহলেই তো ওইটুকু থাকে। আবার ভালো করে দেখো, এই যে আমি যদি পুরো জায়গা বের করে দিতাম, এই যে আমার বের তো করতে হবে এইটুকু জায়গা। যদি আমি এই পুরো জায়গাটা বের করতাম, এই যে পুরো জায়গাটা, তার থেকে যদি নিচের পার্টটা আমি বাদ দিয়ে দিই, তাহলেই তো উপরের জায়গাটা পড়ে থাকে। তাহলে পুরো জায়গা বের করার জন্য কি করব ঘটনাটা? আমার তো আগে লিমিট বের করতে হবে। লিমিট মানে কি? এই জায়গা এক্স কতটা রয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমি যদি এই ছেদবিন্দুটা বের করি তাহলে নিশ্চয়ই আমি এক্স এর মান পাবো। কারণ এই ছেদবিন্দু এটা যদি এক্স আর এটা যদি ওয়াই তবেই তো ওই ছেদবিন্দুটা এক্স, ওয়াই হয়। তাহলে এই সরলরেখা আর এই কার্ভের ছেদবিন্দুটা আমার প্রথম প্রয়োজন হবে। ক্লিয়ার? তাহলে ১ আর ২ আমি সমাধান করব। তাহলে এই জায়গায় লিখছি ১ ও ২ থেকে। কারণ এই জায়গায় সরাসরি কোনো লিমিট বলে দেওয়া নেই। y² x এর মান আমার দরকার। তাহলে আমি এই y এর পরিবর্তে x এর মান বসিয়ে দেব। আমি x অক্ষের উপর যেহেতু লম্ব টানছি তো তাই x এর মান বের করব। y এর জায়গায় x বসিয়ে দিলাম। তাহলে x² 9x। তাহলে x² - 9x 0। তাহলে x * x - 9 0। সেখান থেকে x 0,9। দেখো ২ জায়গা সেট করেছে জন্য দুটো মান বেরিয়েছে। এই যে এই জায়গা সেট করেছে ওটা হলো 0 আর এই জায়গা সেট করেছে এটা হলো ৯। তাহলে লিমিট পেয়ে গেছি আমরা 0 থেকে ৯। তাহলে এবার ভালো করে বুঝবে এইটুকু সমাধানটা আমি মুছে দেবো কারণ বোর্ডটা পুরোপুরি ইউজ করতে হবে তো এটাকে লিখে নেবে ভিডিও পজ করে। তাহলে আমি কি বলতে পারি প্রথম সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল বের করব। সেই জন্য এই যে 0 থেকে ৯ দিলাম। এক্স অক্ষের উপর লম্ব টেনেছি তাই ডিএক্স দিলাম। এই জায়গা ওয়াই দিলাম। এইটা ওয়াই কোন জায়গা? সর্বোচ্চ সীমা এই যে বাঁকাকার, বাঁকাকার, বাঁকাকার মানে উপরেরটা। তাই আমি এই জায়গা লিখছি ওয়াই ১ নং থেকে। ১ নং থেকে। মাইনাস আবার 0 থেকে ৯ নিলাম। এবার নিচের পার্ট বাদ দেবো। নিচের পার্টে সর্বোচ্চ কোনটা রয়েছে? নিচের পার্টে সর্বোচ্চ কিন্তু এই সরল রেখাটা রয়েছে। ভালো করে বুঝবে। নিচের পার্টে সর্বোচ্চ কোনটুকু রয়েছে? নিচের পার্টে সর্বোচ্চ কিন্তু এই সরল রেখাটা আছে। তাহলে এই জায়গা y এর মান পাবো কিন্তু আমি ২ নম্বর থেকে। এইটা যেন মিস্টেক না হয়। এই জায়গা y পাবো কোন জায়গা থেকে? ২ নং থেকে। ২ নং থেকে মানে কি? এই সরল রেখা থেকে। সরল রেখা মানেই এই ২ নং থেকে। ক্লিয়ার কথাটা? তাহলে নিচের পার্টটা আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে এবার 0 থেকে ৯ এই যে রইল। ১ নং থেকে y এর মান। ১ নং থেকে y এর মান মানে √9x। √9x মানে 3 বাইরে চলে এলো। আর x এর রুট মানে x⁻½ তার থেকে বাদ দিয়ে দিচ্ছি 0 থেকে 9। এই জায়গায় 2 নং থেকে y এর মান। y এর মান এই জায়গায় কত রয়েছে? x। এই জায়গায় রইল dx। এর ইন্টিগ্রেশন করলে কত হয়? x⁻³ বাই নিচেও 3/2
আর লিমিট রয়েছে 0 থেকে 9 বসিয়ে দিলাম। এই জায়গা সেম ভাবে এর ইন্টিগ্রেশন করলে x²/2 আর এই জায়গা রয়েছে লিমিট 0 থেকে 9। পরিষ্কার? ধ্রুবক সংখ্যা বাইরে বের করে দিলাম 3 × 2/3। x এর জায়গা 9 তার মাথায় 3/2 -0। আচ্ছা, তারপরে এই জায়গা রয়েছে কত? x এর জায়গা 9 বসালাম, তার স্কয়ার বাই নিচে রইল 2। তাহলে সুন্দর করে এটাকে হিসাব করার চেষ্টা করি একটু। তাহলে এই 3, 3 ক্যানসেল। এই জায়গা রয়েছে শুধুমাত্র 2। লিখলাম 9 তার রুট তার কিউব। 9 এর রুট করলে কত হয়? 3, 3 এর কিউব করলে কত হয়? 27। তাহলে এই যে লিখলাম 27 মাইনাস 9 নং 81/2। তাহলে এই যে 81/2। 27 দুগুণ 54 মাইনাস 81/2। 54 দুগুণ 108 মাইনাস 81 বাই নিচে রইল 2। তাহলে এই জায়গা কত হলো? 1 আছে কত হলে আমাদের 8 হবে, 7 হলে 8 আছে কত হলে 10 হবে 2। তাহলে 27/2, 27/2 বর্গ একক। ক্লিয়ার? 27/2 বর্গ একক। এই হলো আমাদের অঙ্কটা। 13 নম্বর অঙ্ক। কিভাবে অঙ্কগুলো করছি প্রসিডিওরটা দেখো ভালো করে। অঙ্ক তো তুমি সলিউশন তো দিয়ে দেবো আজকে বললাম তো। কিন্তু অঙ্কের প্রসিডিওরটা দেখো নিজেকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে না উপলব্ধি করতে পারছো, বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত এই ভিডিও তোমার জন্য পুরো ফালতু, বেকার। কোনো কাজে লাগবে না এটা তোমার। কিন্তু আগে নিজে বোঝার চেষ্টা করো যে স্যার কিভাবে করছে। ঠিক কোন সময় কোন কথা বলছি আমি। ঠিক কোন মাসে অঙ্কটাকে অ্যাটাক করছি আমি। সেই জিনিসটাকেই কিন্তু ফিল করতে হবে। নইলে ফিল দ্য ম্যাথ আর হলো কেন? বোঝা গেছে? তাহলে এইবার এরপরে যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের কত? উদাহরণ 14। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা প্রশ্ন বিচিত্রা সমাধান করে থাকো দেখবে সেখানে কিন্তু রয়েছে। আরেকটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, প্রশ্ন বিচিত্রা সম্পূর্ণ সমাধান কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে খুব দ্রুত আসছে। ৩ থেকে ৪ দিনের মধ্যেই কিন্তু প্রশ্ন বিচিত্রার সমাধান আমি শুরু করে দেব। একদম প্রশ্ন বিচিত্রা নামে একটা ফোল্ডার করে দেব। পরপর স্কুল ধরে, ধরে কিন্তু সমাধান করে দেওয়া হবে। যার দরকার ওখান থেকে দেখে নেবে। ওকে? তাহলে এই যে রইল আমাদের কি? প্রমাণ করো y² 4ax আর x² 4ay অধিবৃত্ত দুটির অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল হয় এটা। তাহলে এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। এই সাইডেই লিখবো সমীকরণ দুটো? এই সাইডেই লিখি। পরে আমাদের সমাধান-টমাধান করতে হয় তো? y² 4ax এটাকে ১ নম্বর নাম দিলাম। আর x² 4ay এটাকে ২ নম্বর নাম দিলাম। এই হলো আমাদের কার্ভ। কার্ভ এঁকেছি। একদম কোণায় হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে আঁকছি তো দেখো ভালো করে বোঝো। x এর মাথায় এক ঘাত রয়েছে তাই x এর দিকে আমি বাঁকা করলাম। পরিষ্কার? y এর মাথায় এক ঘাত আছে তাই y এর দিকে বাঁকা করলাম। ক্লিয়ার কথাটা? তাহলে এই দুটো কার্ভ দ্বারা কোন জায়গাটা আটকেছে? এই জায়গাটা আটকেছে। তাহলে ওইটুকু জায়গারই ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। এই অঙ্কটা আর আগের অঙ্কটা যদি দেখাই, কোনো পার্থক্য আছে? একদম সেম। সেট করেছিল পুরোটা বের করেছিলাম, নিচেরটা বাদ দিয়ে দিয়েছিলাম। এই জায়গাও সেম কাজ করব। কি করব? এই যে পুরোটা বের করব, এই জায়গা থেকে এই পর্যন্ত পুরোটা বের করব। তার থেকে নিচের পার্টটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে পুরোটা বের করার জন্য প্রথম তো তোমার এই জায়গার লিমিটটা দরকার হবে। লিমিট মানে কি? ওই দুটোকে সমাধান করলেই x এর মান তুমি পেয়ে যাবা। তাহলে আমি ১ আর ২ সমাধান করে আগে লিমিটটা বের করে নিই। তারপরে বিচার করব সবকিছু। তাহলে ১ আর ২ থেকে এই জায়গায় লিখছি। ১ ও ২ থেকে। ১ ও ২ থেকে আমি কি বলতে পারি? ১ ও ২ থেকে বলতে পারি যে আমার x এর মান দরকার, তাই না? তাহলে x এর মান যদি দরকার হয় তাহলে y এর মান ওই জায়গায় বসিয়ে দেব আর কিচ্ছু না। তাহলে আমি লিখছি এইটা মানে হচ্ছে x² 4a = y। এই y এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে x² 4a তার স্কয়ার = 4ax। x⁴/16 4ax কোনাকুনি গুণ করলাম। x⁴ আর এই জায়গায় 16 যদি গুণ করি ৪ কত হয়? ৬৪ তাই না? তাহলে 64a³ x, x কাটা যাবে না এইদিকে নিয়ে আসতে হবে। x⁴ - 64a³ x = 0। সেখান থেকে আমি বলতে পারি কি? এই জায়গায় রইল আমাদের x কমন নিলে x³ -64a³ = 0। এখান থেকে বলা যায় x = 0 অথবা x³ - 64a³ = 0। সেখান থেকে বলা যায় x³ = 64a³।
সেখান থেকে এক্স ইজুগাল টু বলা যায় 4a। ক্লিয়ার? তাহলে এটা সমাধান করে নেবে কিন্তু, এবং সেটা খাতার মধ্যেই করতে হবে, এটাও কিন্তু অঙ্কের পার্ট। তাহলে সমাধান করে লিমিট পেয়েছি, আমি সেম ছবি পরের পেজে আরেকটা এঁকে নিচ্ছি, তাহলে আর মোছামুছির দরকার হবে না আমার। সেম ছবি আমি পরের পেজে আরেকটা এঁকে নিই। এই যে রইল আমাদের একটা কার্ভ, আর এই যে রইল আমাদের আরেকটা কার্ভ। ওকে, আমার দরকার এইটুকু জায়গা। তাহলে এই জায়গার লিমিট আমি কিন্তু সবটুকু পেয়ে গেছি, এটা হচ্ছে 0 বিন্দু আর এটা 4 এ আমি বের করে নিলাম। দেখিয়ে দিই আগের পেজটাই যে, দেখে নাও, দেখে নিলে? আচ্ছা, পরের পেজটাই যে দিয়ে দিচ্ছি। আর সমীকরণ দুটো কি ছিল? এইটা ছিল, এইদিকে যেটা বাঁকা ছিল সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজুগাল টু 4ax, 1 নম্বর। আর নিচেরটা ছিল এক্স স্কোয়ার ইজুগাল টু 4ay, সেটা হচ্ছে 2 নম্বর। অর্থাৎ এটা হলো এই যে, আর এটা হলো এই যে, সেটা হচ্ছে 2 নম্বর। তাহলে সম্পূর্ণ জায়গা বের করার জন্য ক্ষেত্রফল ইজুগাল টু, আবার লিখতে হবে ভাষাটা, অত লেখার আমার কাছে সময় নেই। ক্ষেত্রফল ইজুগাল টু 0 থেকে 4a, 4 এক্স অক্ষের উপর লম্ব, তাই ডিএক্স, ভ্যারিয়েবল হলো ওয়াই। সর্বোচ্চ কত দূর রয়েছে? সর্বোচ্চ হলো এই বাঁকা কার্ভটা, এই বাঁকা কার্ভটা হলো এই যে প্রথমটা। তাহলে ওয়াই 1 নং থেকে, তার থেকে মাইনাস করব, তাই না, নিচের পার্টটা। তাহলে সেম ভাবে লিমিট হলো 0 থেকে 4 এ, এই জায়গাও ডিএক্স আর এই জায়গাও ওয়াই। এটা কোনটুকু মাইনাস করব? নিচের পার্টটা, নিচের পার্টে সর্বোচ্চ এই যে এইভাবে রয়েছে, এইভাবে, এইভাবে মানে কোনটা? 2 নম্বর। তাহলে এই জায়গায় লিখছি ওয়াই 2 নং থেকে, 2 নং থেকে। পরিষ্কার? তাহলে এইবার এই জায়গায় ক্ষেত্রফল যদি বের করি, ওয়াই এর মান প্রথম বসাবো কোন জায়গা থেকে? 1 নং থেকে। এই জায়গা থেকে যদি ওয়াই এর মান বসাই, তাহলে 4 রুট ওভার এ এক্স, তাহলে বসিয়ে দিই 0 থেকে 4 এ, আর এই জায়গায় রুট ওভার অফ 4 এ, আর এই জায়গায় রয়েছে এক্স, সাইডে রয়েছে ডিএক্স। তার থেকে 0 থেকে 4 এ, আর এই জায়গায় ওয়াই 2 নং থেকে, 2 নং থেকে ওয়াই এর মান মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 এ, এই যে রইল ডিএক্স। পরিষ্কার? তাহলে এটাকে লেখা যায় কত? 2 রুট ওভার এ, ধ্রুবক সংখ্যা বাইরে চলে এলো, আর রুট ওভার এক্স পড়ে থাকে। রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, আর এই জায়গায় ডিএক্স। 1/4 এটাকে বাইরে বের করে দিলাম, 1/4 এটাকে কিন্তু বাইরে বের করে দিয়েছি, ঠিক আছে? এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস এটা, আর এক্স স্কোয়ার ডিএক্স রইলো, এই জায়গাও 0 থেকে 4 এ রইলো। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হয়? 2 রুট এ, ইন্টিগ্রেশনটা পরের পেজে লিখি, এই যে ইন্টিগ্রেশনটা পরের পেজে লিখি, দেখো 2 রুটে থেকে গেল, এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, এই যে লিখলাম, এই যে লিখলাম, দেখো 2 রুট ওভার এ এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 থেকে 4 এ। মাইনাস ছিল, মাইনাস ছিল, ইন্টিগ্রেশন আবার কেন লিখছি? মাইনাস ছিল কতটা দেখো, মাইনাস ছিল 1/4 এ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, তাহলে সেই জিনিসটাই লিখছে, যে মাইনাস 1/4 এ, এটাকে লিখছি এক্স কিউব বাই 3, আর 0 থেকে 4 এ। ক্লিয়ার কথাটা? তাহলে লিমিট বসানোর জন্য এই ধ্রুবক সংখ্যাকে বাইরে বের করো তো, 2 রুটে 3 নিচে আর 2টা উপরে উঠে গেল। এই জায়গা মান বসাচ্ছি, আপার লিমিট 4 এ বসিয়ে দিলাম, 4 এ টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। আপার লিমিটের কাজ শেষ, এই পার্টের কাজ শেষ। এইদিকে মাইনাস 1/4 এ লিখলাম, আর এই জায়গাও সেম ভাবে রইল 4 এ তার কিউব বাই নিচে রয়েছে 3, মাইনাস রয়েছে আমাদের 0। দেখো ভালো করে, তাহলে এটাকে 4 রুট এ বাই 3, 4 এ তার যদি আমি মাথায় 3/2, আগে 4 এর কথাটা ভাবো, 4 এর মাথায় যদি হাফ থাকে সেটা হচ্ছে 4 এর রুট, 4 এর রুট করলে হয় 2, তার কিউব করলে হয় 8, এখান থেকে পেলাম 8। এ তার রুট করলাম, তার কিউব করলাম, এ তার রুট করলে হয় রুটে, তার কিউব করলে হয় কি রুটে গুণ রুটে গুণ রুটে, মানে এ রুটে। এটুকুর কাজ শেষ। মাইনাস 1/4 এ পড়ে রইল, এটাকে লিখতে পারি আমরা কি 16, তার কিউব 64, এ কিউব বাই নিচে রইল 3। তাহলে আমি দেখতে পাচ্ছি কি পড়ে রয়েছে, 4 8 32 বাই নিচে রইল 3, রুটে রুটে মানে এ, আর এই জায়গায় রয়েছে এ, তাহলে হলো এ স্কোয়ার, মাইনাস 4 দিয়ে 64কে কাটলে কত থাকে 16, এ কিউব, আর এই জায়গা এ এ কেটেছি, এ এ এ কেটেছি, তাহলে কত থাকে এ স্কোয়ার থাকে, তাই না? একবারে কেটে দিই, এ আর এ কাটলে এ স্কোয়ার থাকে, আর নিচে রয়েছে 3। হিসাব।
তাহলে দেখাই যাচ্ছে এই জায়গায় লসাগু ৩ হবে। ৩২ থেকে ১৬ বাদ দিলে ১৬ a স্কয়ার হবে। এত বর্গ এটাই তো মনে হয় প্রমাণ করতে দিয়েছিল। দেখে নিই তো। কি প্রমাণ করতে দিয়েছিল? ওইটাই তো প্রমাণ করতে দিয়েছিল। ১৬/3 a স্কয়ার। দেখো তো সেটাই প্রমাণ করলাম না? এই যে সেটাই প্রমাণ করলাম। তাহলে বুঝতে পেরেছো ঘটনাটা কি ঘটলো? কোনো জটিলতা তো এর মধ্যে নেই। ১ম দিয়েছে আমি ছবি এঁকেছি। ছবি আঁকার পরে আমি দেখলাম না আমাকে লিমিট কোনো কিছু বলে দেওয়া নেই। লিমিট বের করার জন্য ওই কার্ভ দুটো সমাধান করে নিলাম। সমাধানটা তুমি যদি ডাইরেক্ট লিখে দাও ১ ও ২ সমাধান করে পাই x = 0,4x স্যারের কাটার ক্ষমতা নেই। ক্লিয়ার? তুমি এক লাইনে কাজ সেরে দিতে পারো। যদি মুখস্থ রাখতে পারো। আচ্ছা তারপরে এই জায়গায় তুমি অঙ্কটা জাস্ট যেমন করে আগেরগুলো সমাধান করেছিলাম সেম ভাবে সমাধান করে শুধুমাত্র লিমিটটা বসিয়েছি। এছাড়া আর কিচ্ছু করিনি। কি এতক্ষণ ক্লাস করার পর এখন কি মনে হচ্ছে যে এই ক্ষেত্রফলের যে ঝামেলাটা মাথায় এইভাবে হাতুড় পেটাচ্ছিল, সেই ঝামেলাটা থেকে তুমি মুক্ত হয়েছো এটুকু কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো? কেমন লাগছে সেই মতামতটা জানিও। ওকে? তাহলে এগিয়ে যাবো। এর পরবর্তী যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য রেখেছি সেটা কি? বলেছে 4y = 3x² অধিবৃত্ত থেকে এই যে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুন্দর করে এক, এক করে লিখি। 3x² = 4y ১ নম্বর। এটা কেন লিখলাম? y টাকে ডান দিকে লিখেছি যেহেতু ওটা মাথায় একঘাত রয়েছে আর কিচ্ছু না। এটা হলো 3x - 2y + 12 = 0 এটা হচ্ছে ২ নম্বর। তাহলে আমি ১ম কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আঁকি। এই হলো আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস। y এর মাথায় একঘাত আছে। বেচারা y এর দিকে কার্ভ বাঁকা হবে। এই যে বাঁকা করলাম। এবার এই সরলরেখাটা কোন জায়গা দিয়ে যাবে সেটাই আমাকে ভাবতে হবে। তাহলে সরলরেখাটাকে একটু বিচার করি। 3x - 2y 3x - 2y = -12 দিয়ে সবাইকে ভাগ করো। 3x/-12 -2y/-12 আর এই জায়গায় রইল 1। এটা কাটলে x/-4 আর এখানে থাকে y/6 = 1। তার মানে x এককে -4 এককে ছেদ করবে। তাহলে সেটা এই দিকে যাবে, তাই না? -4 একক এই জায়গায় রয়েছে আর y অক্ষকে ৬ বিন্দুতে তার মানে এরকম কোন একটা হাইটে রয়েছে। তাহলে এই সরলরেখার ছবিটা হবে এইরকম। আমি যা বুঝেছি সেভাবে আমি এঁকে দিয়েছি। পরিষ্কার তো? তাহলে এগুলো আর দরকার নেই। এগুলো আমি বোঝার জন্য এটা দেখছিলাম। এগুলো তোমরাও রাফ ওয়ার্ক করে নিতে পারো যদি তোমাদের দরকার হয়। তাহলে এই কার্ভ আর এই সরলরেখা দ্বারা কোন জায়গাটা আটকেছে? শুধু এইটুকু জায়গা আটকেছে কিন্তু। তাহলে এইটুকু জায়গার আমার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে হলে আমার তো এই লিমিট দরকার। লিমিট অর্থাৎ এই জায়গায় x এর মান কত? আর এই জায়গায় x এর মান কত? এই দুটো দরকার। তারপরে কি করব? এই সব জায়গার ক্ষেত্রফল বের করে নিচের পার্টটা আমি বাদ দিয়ে দেব। তাহলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে ওই লিমিট বের করার জন্য এই দুটো সরলরেখা আমি সমাধান করব। সমাধান করি। তাহলে আমার দরকার x এর মান, y কে এলিমিনেট করে দেব। এই জায়গায় রয়েছে কি? 3x² = 4y। এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি y এর মান কত পাবো? 3x + 12 = 2y। এই জায়গা যদি y ২ দিয়ে ভাগ করে দিই 3/2x + 6 = 2y তাহলে y কে এলিমিনেট করে দেবো এই জায়গায়। এগুলো তো সেই ছোটবেলায় প্রতিস্থাপনের নিয়ম-টিয়ম। 4 3x/2 + 6 y কে এলিমিনেট করে দিয়েছি। পরিষ্কার? সমাধান করার জন্য। সমাধান তুমি কিভাবে করছো তার কোনো মানে দেখবে না স্যার। তোমার অঙ্কটা দেখবে। এখান থেকে y এর মান বের করে এই জায়গায় বসিয়ে দিয়েছি। ৪ ভিতরে গুণ করে দিই। 3x² = ৪ গুণ করলে পরে ২ আর ৪ কাটলে ২ থাকে। ৩ × 6x। ৪ ভিতরে গুণ করলে ৪ ছক ২৪। সব একদিকে নিয়ে আসো। 3x² - 6x - 24 = 0। ৩ এলিমিনেট করে দাও। x² - 2x মাইনাস এই জায়গায় 8 = 0। এটাকে মিডল টার্ম করো x² - 4x + 2x - 8 = 0। x কমন নাও x - 4 প্লাস এই জায়গায় ২ কমন নাও x - 4 = 0। তাহলে আমি বুঝেই গেছি যে x + 2 একটা উৎপাদক হবে আর x - 4 আরেকটা উৎপাদক হবে। তাহলে x এর মান আমি কত পাবো? -2, 4 এটাই পাবো। এই সমাধান কিন্তু আমার কোন জায়গায় কাজে লাগবে না। কাজে লাগবে না মানে কি? এগুলো আমি খুব ডিটেইলসে করব, ডিটেইলসে করে স্যারকে মুগ্ধ করব তার কোন দরকার নেই। স্যার এই সমাধান তোমাকে কাজ দেয়নি। স্যার দিয়েছে ক্ষেত্রফল বের করা। তাহলে x এর মান -2 মাইনাস মানে কি? বাঁদিকে তাহলে নিশ্চয়ই বেচারা এটা হলো -2
আর 4 তাহলে মানে এইটা হলো 4। দেখেছো? যত জায়গায় ছেদ করবে সবগুলো একবারে বেরিয়ে যাবে। তাহলে এই হলো আরেকটা বিন্দু, এই হলো আরেকটা বিন্দু। ২ জায়গায় ছেদ করেছে তাই ২ টো বিন্দু বেরিয়ে গেছে। লিমিটের গল্প শেষ। আর লিমিটের গল্প চলে আসলে বা লিমিটের গল্প শেষ হয়ে গেলে ক্ষেত্রফল বের করা কি কঠিন ব্যাপার হয়? একদম ইজি ব্যাপার তখন। তাহলে কি করব? টোটাল জায়গার ক্ষেত্রফল বের করে নিচের পার্টটা আমি বাদ দিয়ে দেব। তাহলে এই গ্রাফটা মানে এই সমাধান যা করেছে এটা থাকুক, থাকুক। তাহলে আমি এখন পরের পেজে সেম একটা ছবি এঁকে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। সেম যদি একটা ছবি এঁকে নিই, আমার যা ছিল গ্রাফটা আমার আইডিয়া বলছে এইরকমভাবে ছিল। আর এই জায়গায় ছিল এইভাবে একটা চিত্র আর এইভাবে একটা চিত্র গিয়েছিল। তাই তো? এই যে বিন্দুটা, এই বিন্দুটা ছিল -4 কিন্তু আমি এইটুকু দরকার ছিল, এইটুকু। আর এইটুকু আমাকে বের করতে বলেছে। এটা পেয়েছি -2, এটা পেয়েছি 4। ১ম যে কার্ভটা ছিল আমার দেখতে হবে ১ম কার্ভটা কি ছিল? 3x² = 4y। এই যে লিখে নিচ্ছি। 3x² = 4y। এটা ছিল ১ নম্বর। আর ২ নম্বরটা কি ছিল? ২ নম্বরটা ছিল হচ্ছে যে 3x + ১২ = 2y এটাই লিখি। 2y = 3x + ১২। এটা ছিল ২ নম্বর। পরিষ্কার? তাহলে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হলে কি করব? -২ থেকে ৪ পর্যন্ত সব নিয়ে নেব সব। তাহলে এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে এই যে লিখছি -২ থেকে ৪। এক্স অক্ষের সঙ্গে করছি তাই এখানে dx লিখলাম। তার আগে লিখলাম y। সব নিতে চাইছি সব। তাহলে সর্বোচ্চ উপরে এই সরলরেখাটা রয়েছে। সরলরেখা মানে ২ নম্বর। তাহলে y ২ নং থেকে। ২ নং থেকে। পরিষ্কার? তার থেকে মাইনাস করব কোনটা? নিচের পার্টটা। তাহলে নিচের পাটে দেখো এই যে নিচের পাটে এই বাঁকা কার্ভ, এই যে বাঁকা কার্ভ, বাঁকা কার্ভটাকে আমি বাদ দিয়ে দেবো। যখন আমি এই সরল রেখা পর্যন্ত নিয়েছি না ওইখান থেকে এক্স অক্ষ পর্যন্ত সব চলে আসে। তার মানে এইটুকু জায়গা তো বেশি এসে গেছে। ওইটুকু বাদ দিতে হবে। মানে এই বাঁকা কার্ভ থেকে নিচ পর্যন্ত বাদ দিতে হবে। তাহলে বাঁকা কার্ভ মানে সেটা কোনটা? বাঁকা কার্ভ মানে উপরেরটা। তাহলে উপরেরটা যদি হয় তাহলে সেটা y পাবো কোন নম্বর থেকে? y ১ নং থেকে। ১ নং থেকে। তাহলে এক, এক করে এবার মান বসাই। তাহলে -২ থেকে ৪ y রয়েছে। y এর মান কত? 3x² / 4 তাহলে 3/4 টাকে আমি বাইরে বের করে দিই একবারে। 3/4 আর এই জায়গায় রয়েছে x² dx। তার থেকে বিয়োগ করছি -২ থেকে ৪। এটা কত? ১ নং থেকে। ও উল্টো লিখে ফেলেছি, উল্টো লিখে ফেলেছি। এটা তো ২ নং থেকে আর ওটা ১ নং থেকে, তাই না? তাহলে এই জায়গায় ২ নং থেকে যদি y এর মান বের করি, এই যে ২ নং থেকে y এর মান। ২ নং থেকে y এর মান বের করা মানে এটা পড়ে থাকে হচ্ছে 3/2x 3/2x প্লাস এই জায়গা থাকে হচ্ছে 6। এই ২ দিয়ে ভাগ করে দিলাম y এর মান। আর এই জায়গা হচ্ছে দ্বিতীয় নম্বরে y পাবো ১ নং থেকে, ১ নং থেকে। তাহলে এই জায়গা থেকে আসলে 3/4 আর এই জায়গা থেকে x² dx। ক্লিয়ার? এবার এর ইন্টিগ্রেশন করি। 3/2 ধ্রুবক সংখ্যা থেকে গেল। x এর ইন্টিগ্রেশন x²/2। 6 এর ইন্টিগ্রেশন হয় 6x। আর এর লিমিট বলেছে -২ থেকে ৪। -3/4 বসিয়ে দিলাম। x এর ইন্টিগ্রেশন x³/3 লিমিট বলেছে -২ থেকে ৪। তাহলে সুবিধাজনকভাবে আমি দেখতে পাচ্ছি এই ৩ কেটে দেওয়া যায়। লিমিট বসানোর মতন জায়গা এই জায়গা নেই। পরের পেজে যেতে হবে। পরের পেজে যদি যাই এগুলো লিখে নেব নাকি? এই পেজে লিখে নেব? কি রয়েছে? 3/4x²। তাহলে লিখে নিই। 3/4x²। 3/4x² প্লাস 6x এটা রয়েছে আমাদের -২ থেকে ৪। তার থেকে বিয়োগ করেছিলাম, তাই না? বিয়োগ করেছিলাম কত এই জায়গায়? এই জায়গায় ৩ কেটে দিলে 1/4x³ তাহলে 1/4x³ এই যে -1/4 এই জায়গায় রয়েছে x³ আর এটাও -২ থেকে ৪। দেখো তাহলে। তাহলে ৩/৪ লিখলাম। x এর জায়গায় ৪ বসালে কত হয়? ৪ বসালে হয় ১৬। x এর জায়গায় ৪ বসালে হয় ২৪ মাইনাস x এর জায়গায় -২ বসালে -২ এর স্কয়ার হয় ৪। তাহলে ৩/৪ ইন্টু ৪ মাইনাস x এর জায়গায় -২ বসালে -১২ তাহলে হয়ে যায় হচ্ছে +১২। এইটুকুর কাহিনী শেষ। এই জায়গা লিখছি। -1/4
এক্স এর জায়গায় 4 বসালে হয় 64, মাইনাস বসাতে হয়, এই মাইনাসে সেটা প্লাস হয়ে গেল। আবার এক্স এর জায়গায় যদি -2 বসাই, -2 বসালে আবার -8 হয়। তাহলে এক্সাক্টলি এটা হয়ে গেল -8, আর সামনে 1/4 কিন্তু ছিল আগের থেকেই। ক্লিয়ার? যদি এটা বুঝতে অসুবিধা হয়, এই দেখো তাহলে এইভাবে লিখে দিই। 1/4 ছিল, এক্স এর জায়গায় 4 বসালে 64, মাইনাস এক্স এর জায়গায় -2 বসালে -8, তাহলে হয়ে যায় +8। এইভাবে লেখো। ৪ দিয়ে কাটলে ৪ হয়, তাহলে ৩ ৪ই ১২, প্লাস ২৪, ৪ দিয়ে কাটলে এখানে ৩ থাকে, প্লাস এখানে রইল ১২, মাইনাস 1/4, এটা যোগ করলে হয় কত? ৭২, তাই তো? তাহলে আমি পেলাম কত দেখি? ১২ আর ১২ ২৪, ২৪ আর ২৪ হয় ৪৮, -৩। আর এখানে মাইনাস রয়েছে হচ্ছে ৪ দিয়ে যদি এটাকে কাটি, তাহলে ৪ অক্ষে ৪, এই জায়গায় ৩ ৩২, ৪ ৮ ৩২, তাহলে মাইনাস রয়েছে ১৮। তাহলে ৪৮ মাইনাস ২১, তাহলে এটা হয় কত? ৭, আর এটা হয় কত? ২। তাহলে 27 বর্গ একক, এটা হলো আমাদের অ্যান্সার। যে কোয়েশ্চেনটা দিয়েছিল তার অ্যান্সারটা আমি একটু মিলিয়ে দেখি, এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? এটা কোয়েশ্চেন ছিল হচ্ছে ১৫ মনে হয় সম্ভবত। 27 একদম সঠিক আছে। একদম, একদম উত্তর সঠিক আছে। তাহলে কিভাবে অঙ্কটা করলাম দেখো। শুধুমাত্র এই যে ছবিটা এঁকেছি, নিজেকে বুঝিয়েছি কতটা বেশি নিয়েছি ততটা বাদ দিয়ে দেব। পরিষ্কার? তাহলে আমি মনে করি তোমাদের যতটুকু শেখানো হয়েছে, তাতে তোমাদের পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এইবার যদি এরকম অঙ্ক না দিয়ে তোমাদের মড এক্স বা এরকম কোনো কিছু অঙ্ক দেয়, তাহলে তোমরা কিভাবে করবে? এরকম লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু দিয়ে দিয়েছে। সিম্পল ভাবে বলছি, পুরো অঙ্ক আমার সমাধান করার দরকার নেই। মনে করো লেস দ্যান গ্রেটার দ্যান এই জায়গা নেই। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এটা ১ নম্বর সমীকরণ, আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটা ২ নম্বর সমীকরণ। অর্থাৎ এইটুকু মিলে প্রথম সমীকরণ আর এইটুকু মিলে দ্বিতীয় সমীকরণ। এটা অধিবৃত্তের সমীকরণ আর এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এই অধিবৃত্ত দেখতে কেমন হবে? ওয়াই অক্ষের দিকে বাঁকা। এই যে আঁকলাম। এটা কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। এই যে মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? মূল বিন্দু দিয়ে যাবে। দাঁড়াও মুছে দিই, মুছে দিই। আচ্ছা, মূল বিন্দু দিয়ে যাবে। এই যে মূল বিন্দু দিয়ে যাবে। পরিষ্কার? তাহলে এই দুটো জায়গা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এইটুকু একটু আগে এরকম একটা অঙ্ক করলাম না? করলাম না? কোন জায়গা করেছি আমি বলে দিচ্ছি দেখো তো। কোন জায়গা করলাম অঙ্কটা? এই যে উদাহরণ যে ১৩, এটা কি করেছিলাম আমরা? হ্যাঁ, উদাহরণ ১৩ তে দেখো এরকম অঙ্ক রয়েছে। একদম সেম উদাহরণ ১৩ যেমন অঙ্ক করেছিলাম সেরকম অঙ্ক। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিতে পারি। তোমার এই জায়গায় কি রয়েছে তা দেখার দরকার নেই। আমি তোমাকে কি শেখালাম সেইটুকু তুমি দেখবে। সমীকরণ আকারে করে সমীকরণ আকারে ওটাকে প্রকাশ করে দিলাম। তারপরে এই জায়গায় লিখলাম। এই সমীকরণ আকারে প্রকাশ করার আগে এই জায়গা দিয়ে লিখবে অসমীকরণগুলো সমীকরণ রূপ নিয়ে পাই। তারপর তুমি যেমন করে শিখেছো সেইভাবে এগিয়ে যাও তো। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রফল কিন্তু শিখিয়েছি। টোটালটা বের করব, নিচের পার্ট বাদ দিয়ে দেব। অনেকক্ষণ ধরে ক্লাস করছি, এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার সময় এসেছে। এইটাকে যদি আমরা ভাবার চেষ্টা করি, এটা হলো উপবৃত্ত আর এটা হলো সরলরেখা। উপবৃত্তটা কেমনভাবে দেখতে হবে? উপবৃত্ত এইরকম ডিম্বাকৃত দেখতে হবে, যার এই বিন্দুটা হলো a, 0 আর এই বিন্দুটা হলো 0, b। সেম ভাবে এইগুলো রয়েছে। সরলরেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে। a তো অলরেডি এই জায়গায় রয়েছে। y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে এই জায়গা। তাহলে এটা যদি টেনে দিই, এই যে চলে গেল, তাই না? তাহলে এই উপবৃত্ত আর সরলরেখা দ্বারা শুধুমাত্র এইটুকু জায়গা আটকেছে। তাহলে কি করব? সমস্ত জায়গা বের করে নিয়ে নিচের পার্ট আমি বাদ দিয়ে দেব। তাহলে এই জায়গায় বিন্দু রয়েছে 0 আর এই জায়গায় রয়েছে a। তাহলে লিমিট এই জায়গায় বসবে 0 থেকে a, y dx, তার থেকে বাদ যাবে আবার 0 থেকে a, y dx। এই y dx মানে কি? সম্পূর্ণ জায়গা বাইরে কোনটা রয়েছে? বাঁকাকার। বাঁকাকার কোনটা? এইটা। এটা যদি ১ নম্বর নাম দিই, তাহলে এই y টা আমি পাবো ১ নং থেকে। ১ নং থেকে। আর নিচেরটুকু যদি বাদ দিই, নিচেরটুকু মানে এই সরল রেখাটা। সরল রেখাটা মানে ২ নং থেকে। তাহলে এটা পাবো ২ নং থেকে। মান বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করে দিয়ে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? তাহলে এটাও হোমওয়ার্ক থাকছে তোমাদের। এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেম ভাবে এই একটা অঙ্ক রয়েছে। এটাকে যদি সমীকরণ আকার দিই, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু y লেখা যায়। আর এটাকে লেখা যায় y ইজ ইকুয়াল টু mod x। mod x শিখিয়েছিলাম আজকে? শিখিয়েছিলাম তো? এই যে x স্কয়ার ইজ ইকুয়াল টু y, y অক্ষের মাথায় এক ঘাত রয়েছে, তাহলে y এর দিকে বাঁকা করো। y ইজ ইকুয়াল টু mod x, mod x মানে এইভাবে চিত্র শিখিয়েছিলাম। তাহলে এই
আমাদের যে অধিবৃত্ত রয়েছে মড এক্স এটা দ্বারা কোন জায়গাটা আটকেছে? এইটুকু আর এইটুকু। এই ২ জায়গা আটকেছে। তো একটা বের করে ২ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে না? ১৩ দাগের কপি করে দেওয়া রয়েছে না? ১৩ দাগ শিখিয়েছি তো? এই এক পার্ট বের করব যা হবে তাকে ২ দিয়ে গুণ করলেই তো দুটো হয়ে যাচ্ছে। এক পার্ট বের করার জন্য সব বের করব, তার থেকে নিচের পার্ট বের করব। ১ম এ এই লিমিটটা বের করতে হবে, অর্থাৎ সমাধান করে নিতে হবে। তাহলে সব বের করে নিয়ে নিচের পার্ট যদি বাদ দিয়ে দিই, তাহলে এইটা বেরোবে। তাকে ২ দিয়ে গুণ করলেই টোটালটা হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? তাহলে এটাও কিন্তু হোমওয়ার্ক থাকছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা কিন্তু সিরিয়াসলি নেবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। ওকে? তাহলে এই প্রশ্নের সঙ্গেই আজকে কিন্তু আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কগুলো সমাধান করব, শেষ করব। এই যে প্রশ্নটা রয়েছে এটার মাধ্যমেই কিন্তু আমি সব শেষ করব। এই প্রশ্নটা কি রয়েছে? বলেছে ত্রিভুজ এবিসি এর এবিসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -৪,৩, ৩,৪ এবং ৮,৬ যদি হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো সমাকলনের সাহায্যে। এই আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এঁকেছি। প্রথম রয়েছে কে -৪,৩, -৪,৩ সেটা কোন দিকে হবে? এইরকম কোনো একটা জায়গায় আছে। মাইনাস প্লাস। সেকেন্ড কোঅর্ডিনেটে এটা হলো এ বিন্দু। এই যে লিখলাম এ বিন্দু। বি বিন্দু কত রয়েছে? 3,4। 3,4 মানে সেটা এইরকম কোনো এক জায়গা আছে। মানে প্রথম কোঅর্ডিনেটে এটা হলো বি বিন্দু। আরেকটা রয়েছে 8,6। তাহলে 8,6 সেটা এইরকম কোনো একটা জায়গায় আছে। মানে ৮ ঘর এইদিকে 6 ঘর উপরে। এটার দেখো হাইট রয়েছে ৪, হাইট রয়েছে ৪। এটার হাইট রয়েছে ৩। তাহলে এটা একটু নিচু, তার থেকে এটা একটু উঁচু, তার থেকে এটা একটু উঁচু। তাহলে আমি একটু সুন্দর করে এটাকে আঁকি। এটাকে একটু আরেকটু নিচু করে দিই। এ বিন্দু হলো এই যে, আর বি বিন্দু হলো আরেকটু নিচু করে দিলাম। আর এইটা হলো সি বিন্দু। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের জিজ্ঞাসা করেছে। ক্লিয়ার? এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের জিজ্ঞাসা করেছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয়, কিভাবে আমরা বের করতে পারি স্যার? দেখো এই জায়গা থেকে লম্ব আঁকলাম, এই জায়গা থেকে লম্ব আঁকলাম। ভালো করে বুঝবে কিন্তু, ভালো করে বুঝতে হবে। আমি এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখা থেকে নিচ পর্যন্ত সমস্ত ক্ষেত্রফল বের করে নেব। কি বললাম কথাটা? এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখা থেকে নিচ পর্যন্ত সমস্ত ক্ষেত্রফল বের করে দেব। তারপর আমি যদি এই জায়গাটা বাদ দিয়ে দিই, এই জায়গাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই ত্রিভুজটা পড়ে থাকে। মাথায় ঢুকেছে তো? কি করব তাহলে? ১ম আমি এই সরলরেখা থেকে নিচ পর্যন্ত সব বের করে নেব। তাহলে এই সরলরেখা যখন বারবার উল্লেখ করছে, এই সরলরেখার সমীকরণ আমার দরকার হবে। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? -৪,৩। সি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? 8,6। তাহলে এই ২ বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি না? জানি তো? তাহলে এই জায়গায় লিখছি এসি এর সমীকরণ। এসি এর সমীকরণ আমি কি বলতে পারি? x মাইনাস x1, x1 মানে -4 +4 হয়ে গেল। বাই x2 মাইনাস x1 মানে 8 মাইনাস এখানে রয়েছে 4 তাহলে +4 হয়ে গেল। y মাইনাস y1, y1 মানে হচ্ছে 3 বাই y2 মাইনাস y1 6 মাইনাস 3 তাহলে এটা পড়ে থাকছে x প্লাস 4 বাই নিচে পড়ে রয়েছে 12 y মাইনাস 3 বাই নিচে পড়ে রয়েছে 3 কাটলে হয় 4 কোনাকুনি গুণ করলে কত হয় x প্লাস 4 আর এইদিকে পড়ে থাকে আমাদের কত 4y মাইনাস 12 সব যদি একদিকে নিয়ে আসি আমার তো y এর মান দরকার হয় তাহলে y টাকেই আলাদা রেখে দিই 12 এইদিকে আনলে x প্লাস 16 ইজ ইকুয়াল টু 4y তাহলে এটাই হলো সরলরেখার সমীকরণ। ওকে এসি সরলরেখার সমীকরণ হলো এটা। আচ্ছা নিচেরটা যখন আমরা বাদ দেবো তখন এই এবি সরলরেখার সমীকরণ আমার দরকার হবে তো? তাহলে এবির সমীকরণটাও আমাকে বের করতে হবে। আবার দেখো এবি যখন আমি নিচেটা বাদ দেবো এটাকে কিন্তু আবার ২ ভাগে ভাগ করতে হবে। এই জায়গায় সেটা ব্রেকডাউন ঘটবে। এইটুকু আগে বের করব, আবার এইটুকুও বের করব। এক করে বলি তাহলে মাথায় ঢুকে যাবে। তাহলে এবির সমীকরণও আমি বের করব, বিসির সমীকরণও আমি বের করব। তাহলে এই জায়গায় এক করে লিখি এটা পরের পেজে আবার তুলে নেব। এইটুকু জায়গার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। এইটুকু জায়গার মধ্যে। এবার লিখছি এবি এর সমীকরণ। এবি এর সমীকরণ কত হবে তাহলে? এবি এর সমীকরণ x মাইনাস x1 এই যে x1 মানে কত রয়েছে ৪ বাই x2 মাইনাস x1 তাহলে ৩ প্লাস ৪ y মাইনাস y1 এই যে রইল বাই y2 মাইনাস y1 ৪ মাইনাস ৩ তাহলে আমি বলতে পারি x প্লাস 4 বাই নিচে রয়েছে 7 ইজ ইকুয়াল টু y মাইনাস 3 বাই নিচে রয়েছে ১ কোনাকুনি গুণ করলে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 7y মাইনাস ২১ যদি এদিকে আসে 25 হয়ে যাবে x প্লাস 25 ইজ ইকুয়াল টু 7y বিসি এর সমীকরণ
সরি এবি এর সমীকরণ হয়ে গেল। এখনো বাকি রয়েছে কে বিসি, তাহলে বিসির সমীকরণটা এই জায়গা থেকে বের করে নিই। ওই পেজে গিয়ে আবার কিন্তু ছবি আঁকতে হবে। বিসি এর সমীকরণ, বিসি এর সমীকরণ বি আর সি বিন্দুগামী, তাহলে বি আর সি মানে এই দুটো, তাহলে আমি লিখছি এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 3 বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে করলে কত হবে 8 মাইনাস 3, তাই তো? তাহলে এই জায়গায় লিখছি 8 মাইনাস 3, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে 4 আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে 6 মাইনাস 4 তাহলে এই জায়গা থাকছে এক্স মাইনাস 3/5 আর ওয়াই মাইনাস 4 নিচে থাকছে হচ্ছে 2, কোনাকুনি গুণ করলে 2x মাইনাস এখানে থাকছে 6, 5y মাইনাস 20, 20 এইদিকে আনলে পরে যোগ হয়ে যাবে, তাহলে 6 বিয়োগ করলে থাকে 14, তাই তো? তাহলে পড়ে রয়েছে কত 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 5y। এবার সমীকরণগুলো পরের পেজে আমি লিখে নেব, একটু সরে দাঁড়াচ্ছি, ভিডিওটা স্টপ করে তোমরা টুকে নেবে কোনো ডেটা যদি লিখতে হয়। তাহলে আমি পেয়েছি কি কি এক এক করে বলি। প্রথম পেয়েছি এসি এর সমীকরণ, ওইদিকে উল্লেখ করে করে আমি পরের পেজে লিখছি। এসি এর সমীকরণ এইভাবে বোঝাচ্ছি। এসি এর সমীকরণ কত পেয়েছি? এসি এর সমীকরণ হচ্ছে এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 4y। তাহলে এই যে লিখছি এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 4y, এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 4y, এটাকে 1 নম্বর নাম দিলাম। 2 নম্বর হচ্ছে এবি এর সমীকরণ এক্স প্লাস 25 ইজ ইকুয়াল টু 7y। তাহলে এই যে লিখছি এবি এর সমীকরণ, সেটা হলো এক্স প্লাস 25 ইজ ইকুয়াল টু কত রয়েছে 7y মনে হয়, হ্যাঁ 7y, এই যে লিখলাম 7y, এই যে লিখলাম 7y, এটা 2 নম্বর নাম দিয়েছি। 3 নম্বরটা আমরা কি পেয়েছি? 3 নম্বরটা হচ্ছে বিসি এর সমীকরণ 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 5y। এই জায়গায় লিখছি বিসি এর সমীকরণ 2x মাইনাস 14 মাইনাস না প্লাস ছিল সম্ভবত, 2x মাইনাস 14 দ্বারাও দেখে নিয়ে এই জায়গা ভুল যদি হয়ে যায় তাহলে পুরো অঙ্ক ক্যাচাল হয়ে যাবে। এটা এদিকে আসলে হবে প্লাস, তাহলে এই জায়গা ভুল করেছিলাম, প্লাস আচ্ছা প্লাস ইজ ইকুয়াল টু 5y। ঠিক আছে, এবার দেখো প্লাস ইজ ইকুয়াল টু 5y, এটা হলো 3 নম্বর। ছবিটাকে আরেকবার আঁকার চেষ্টা করব আমি, একবার দেখে নাও। এই যা ছিল এই এসি বের করেছি, এবি বের করেছি, বিসি বের করেছি, সেটাকে আমি এই যে পরের পেজে লিখে নিলাম। বিন্দুগুলো যেমন ছিল বিন্দুগুলোকে আরেকবার এই জায়গা প্লটিং করছি আমি। এ বিন্দু ছিল -4,3, বি বিন্দু ছিল 3,4 সম্ভবত, বি বিন্দু ছিল 3,4, এই যে বি বিন্দু সেটা হলো 3,4, আর সি বিন্দু ছিল, সি বিন্দুটা ছিল কত 8,6, 8,6, তাহলে এই যে 8,6 আমার মতো করে আমি ছবি এঁকেছি আর কিছু না। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হয়েছে। আমি কি বলেছি? আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সব বের করব প্রথম। তাহলে এই জায়গায় লিখছি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝবে কিন্তু। এই যে ইন্টিগ্রেশন দিলাম, এই জায়গায় x এর মান -4, এই জায়গায় x এর মান হচ্ছে 8, তাই তো? এই জায়গায় x এর মান -4 আর এই জায়গায় x এর মান হলো 8, তাহলে -4 থেকে 8 পর্যন্ত গিয়েছে, -4 থেকে 8 পর্যন্ত গিয়েছে। y dx লিখলাম। y মানে সর্বোচ্চ কোণ পর্যন্ত রয়েছে, সর্বোচ্চ রয়েছে আমাদের এসি, এসি মানে 1 নং, তাহলে এই জায়গায় লিখলাম y 1 নং থেকে। পরিষ্কার? তাহলে পুরো জায়গা বেরিয়ে গেছে। তার থেকে এবার নিচের পার্টগুলো বাদ দেবো। দুটো সেকশনে করলাম এই জায়গায়। এইটুকু একটা সেকশন, এইটুকু একটা সেকশন। তাহলে এইটার জন্য এই জায়গায় x এর মান কিন্তু 3। এইটার জন্য -4 থেকে 3 পর্যন্ত যাব। তাহলে এই যে বিয়োগ করছি -4 থেকে 3 পর্যন্ত y dx লিখতে হয়। এই জায়গায় y মানে নিচের পার্টে সর্বোচ্চ কোণটুকু রয়েছে এইটুকু। এইটুকু মানে কোনটা? AB, AB মানে কোনটা? এইটা। তাহলে এই জায়গায় লিখব y 2 নং থেকে। y 2 নং থেকে। তাহলে এইটুকু হয়ে গেছে। এখন এইটাও তো বাদ দিতে হবে। তাহলে আমি সেই মাইনাসটা লেখার মতো জায়গা তো দেখছি না, এই জায়গায় লিখছি। এই যে মাইনাস। তাহলে সেটা 3 থেকে 8 পর্যন্ত যাবে। 3 থেকে 8 এই জায়গায় y dx লিখলাম। এই ওয়াইটা কোনটুকু? এই জায়গার সর্বোচ্চ কোনটা? এইটা। এটা মানে কি? বিসি। বিসি মানে কোনটা? এইটা 3 নম্বর। তাহলে 3 নং থেকে 3 নং থেকে ওয়াই। এবার এক এক করে মান বসাবো, তারপরে দরকার হলে পেজ চেঞ্জ করে নেব। তাই তো? তাহলে এই জায়গায় এক এক করে মান বসাই। -4 থেকে 8, 1 নং থেকে ওয়াই। 1 নং থেকে ওয়াই বসালে x/4
4 দিয়ে ভাগ করলে +4 এই রইল আমাদের dx। তার থেকে মাইনাস করছি। সেম ভাবে -4 থেকে 3 2 নং থেকে এই জায়গা থেকে y বের করলে x/7 তার থেকে এই জায়গায় রয়েছে +25/7 কমপ্লিট। এই জায়গায় রইল dx মাইনাস এবার রয়েছে 3 থেকে 8 3 নম্বর থেকে y তাহলে 2x/5 2x/5 মাইনাস 14/5 আর এই জায়গায় রইল আমাদের dx। এই যে প্রত্যেকটার ভ্যালু বসিয়েছি। এবার শুধুমাত্র ইন্টিগ্রেশন করে ভ্যালু বসিয়ে দিলে অঙ্ক 100% হবে 100%। তাহলে করি এক এক করে। তাহলে এই জায়গায় আমি কি করব প্রথম এটার ইন্টিগ্রেশন করব নেক্সট পেজে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে x²/2 হয়। নেক্সট পেজে করছি দেখে নেবে। প্রথমে এটার ইন্টিগ্রেশন করলে x²/2 2 এখানে 4 আছে তাহলে 4 দু গুণ 8 লিখে দিলাম। ওকে? তাহলে এই যে লিখলাম x²/8 ওকে। তারপরে রয়েছে 4 4 এর ইন্টিগ্রেশন করলে কি হয় 4x এই যে 4x লিমিট রয়েছে কত লিমিট রয়েছে আমাদের -4 থেকে 8 তাহলে এই যে -4 থেকে 8 প্রথমটা শেষ মাইনাস দ্বিতীয়টার দিকে এবার তাকাবে এটার ইন্টিগ্রেশন করলে x²/2 মানে 14 আর 25/7 এর ইন্টিগ্রেশন করলে 25x/7 তাহলে একবারে লিখছি আমি এই যে x²/14 প্লাস 25x/7 লিমিট কত রয়েছে এখানে লিমিট রয়েছে এখানে -4 থেকে 3 তাহলে এই যে -4 থেকে 3 আরো একটা মাইনাস রয়েছে কি রয়েছে আরো একটা মাইনাস এই যে দেখো এটার ইন্টিগ্রেশন করলে x²/10 2x²/10 আর এই জায়গা 14x/5 তাই তো তাহলে 14x/5 আবার এই জায়গায় আমি কেন -14 লিখলাম এটা প্লাস ছিল না এটা প্লাস ছিল এই জায়গায় মাইনাস কেন লিখে দিচ্ছি বারবার এই জায়গায় প্লাস ছিল তাহলে ভুলভাল হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা আবার বলছি এটার ইন্টিগ্রেশন করলে 2x² বাই নিচে হবে 10 আর এটা 14x/5 তাহলে এই জায়গায় বসাচ্ছি 2x² বাই নিচে রইল 10 প্লাস 14x/5 আর এই জায়গায় লিমিট কত রয়েছে এই জায়গায় লিমিট রয়েছে 3 থেকে 8 তাহলে এই যে 3 থেকে 8 এবার এক এক করে হিসাব করার চেষ্টা করব। আপার লিমিট বসালে 8 8 64/8 এই জায়গা বসালে হয় 32 মাইনাস লোয়ার লিমিট বসালে 4 4 16/8 মাইনাস এই জায়গা বসালে হয় কি আমাদের এক্স এর জায়গায় 4 বসালে -16 হয় -16 এখানে +16 হয়ে গেল এইটুকু শেষ মাইনাস এই জায়গা থার্ড ব্র্যাকেটই রেখে দিই এক্স এর জায়গা বসালে 9/14 এই জায়গা বসালে কত হয় 3 25 75/7 মাইনাস এই জায়গা বসালে হয় 4 4 16/14 আর এই জায়গা বসালে হয় কত মাইনাস একটা বসাতে হয় -4 25 100 তাহলে প্লাস হয়ে যায় 100/7 এর কাহিনীও শেষ। তৃতীয়টা রয়েছে এই জায়গা কাটাকাটি করলে কিন্তু একটা পাস হয় তাই তো তাহলে 8 এর স্কোয়ার করলে হয় 64/5 এই জায়গা 8 বসালে কত হয় 4 8 32 এর 2 হাতে থেকে আমাদের 3 8 8 3 11 বাই নিচে রয়েছে 5 মাইনাস যদি 3 বসাই 3 এর স্কোয়ার হয় 9/5 3 বসালে হয় 3 14 42 বাই নিচে রয়েছে 5 পরিষ্কার হলো এবার হিসাব করি 8 দিয়ে কাটলে 8 হয় 8 দিয়ে কাটলে 2 হয় 8 আর 32 যোগ করলে হয় 40 -2 আর 16 যোগ করলে হয় 14 এইটুকু হিসাব হয়ে গেল। এই জায়গায় দেখো 9 খানা 14 রয়েছে 16 খানা 14 তাহলে বিয়োগ করলে -5/14 হয় তাহলে এই যে -5/14 ওর হিসাব শেষ। এই জায়গা 75 আর এই জায়গায় 100 দুটোর নিচেই 7 রয়েছে তাহলে 175 হবে তাহলে এই যে 175 বাই নিচে রয়েছে 7 আচ্ছা দাঁড়াও আরেকটু নিচ দিয়ে লিখি নইলে কি হবে জানো ওই জায়গা ধরবে না মানে ওই লাইনটা এসে গেছে তো এই জায়গা ছিল তাহলে কত একবারে 40 আর এই জায়গা রয়েছে 14 তাই তো তাহলে 40 প্লাস 14 ছিল আর এটাকে আমি কি করলাম এটাকে করলাম 70 আর 100 করলে হয় 175 বাই নিচে রয়েছে 7 আর এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 9 আছে কত হলে 16 হবে 7 হলে তাই না তাহলে 7/14 আগেরবার ভুল লিখেছিলাম 7/14 9 আছে কত হলে 16 হবে 7/14 ঠিক আছে এটার কাজ শেষ। এবার এই জায়গার হিসাবটা করি এই জায়গা রয়েছে দেখো সবকটার নিচেই 5 রয়েছে তাহলে 5 আমি একবারে বসিয়ে দিলাম তাহলে আমি বলতে পারি 64 আর 112 যোগ করলে কত হয় এই জায়গা হয় 6
আর এই জায়গা হয় কত ৭ আর এই জায়গা হয় ১ মাইনাস আর এটা করলে পরে হয় ৫১। এই হলো আমাদের টোটাল হিসাব করে একটু ছোট্ট জায়গায় এসেছি। এটা যোগ করলে হয় ৫৪ আর এই জায়গায় আমি মাইনাস রেখে দিলাম ১৪ লসাগু হয়। ২ দিয়ে গুণ করলে কত হয় ৫ দুগুণ ১০ ৭ দুগুণ ১৪ আর একে ১৫ র ৫ হাতে থেকে আমাদের ১ আর এই জায়গায় হইল কত আমাদের ২ একে ২ এর একে ৩ ৩৫০ তার থেকে ৭ বাদ গেল মাইনাস এটা করলে পরে কত হয় ৫ হাতে থেকে আমাদের কিছুই না ৭ আর ২ আছে কত হলে ৫ আছে কত হলে ৭ হবে ২ হলে এই যে তাহলে এই জায়গা রইল এইটা। ওকে। তাহলে এই জায়গা পেয়েছি কত ৫৪ এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় কত? ৩৪৩ বাই নিচে রয়েছে ১৪ আর এটা দিয়ে কাটলে হয় শুধুমাত্র ২৫ তাহলে এখানে রইল -২৫ তাহলে একটা সুন্দর আকৃতি এসেছে আপাতত। তাহলে ৫৪ আর তার থেকে ২৫ বাদ দিলে আমি যা রাখে পরের পেজে কিন্তু হিসাব করে লিখছি। যা থাকছে পরের পেজে হিসাব করে লিখছি। দেখো। না একটু লিখে নিই ৫৪ - ২৫ - ৩৪৩/১৪ তাহলে লিখে নিই এই যে লিখছি কি ৫৪ - ২৫ - ৩৪৩ বাই নিচে রয়েছে ১৪। ৫ আছে কত হলে ১৪ হবে, ৯ হলে হাতে থেকে আমাদের ১, ২ রেখে ৩ আছে কত হলে ৫ হবে, ২ হলে মাইনাস ৭ দিয়ে কাটলে ২, ৭ দিয়ে কাটলে এটা হয় ৪৯। তাহলে ৪৯ বাই নিচে রয়েছে ২। তাহলে ২৯ দুগুণ হয় কত? ২৯ দুগুণ হয় ৫৮ মাইনাস ৪৯ বাই নিচে রইল ২। তাহলে এটা কত হয়? শুধুমাত্র ৯/২। ৯/২ বর্গ একক। অঙ্কটা করে আগে দেখে নিই উত্তর মিলেছে নাকি। অনেকক্ষণ ধরে সমাধান করেছি ৯/২ দেখে নিই। উত্তর ৯/২ বাহ! সফল হয়েছি আমি একদম সঠিক। এটাই ৯/২ কিন্তু উত্তরে রয়েছে। তাহলে কি, কি ঘটনা করলাম ১ম থেকে একবার দেখাই। ১ম আমি বিন্দুগুলো প্লটিং করে ভেবে নিলাম যে চিত্রটা কেমন হবে। চিত্রটা এঁকে দেখেছি সব জায়গার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তার থেকে এই পার্ট বাদ দিতে হবে। তাহলে এই যখন সব জায়গার সমীকরণ থেকে বের করতে হবে না, তখন এই সমীকরণের সমীকরণগুলো আগে লাগবে। বিন্দুগামী সমীকরণ। তো এই সমীকরণগুলো আগে বের করে নিলাম। বের করে নিয়ে তাকে একটা সুষ্ঠু স্বাভাবিক আকারে লিখে নিয়েছি। পুরো জায়গার জন্য এই যে নিয়েছি, তার থেকে ১ম এই পার্ট বাদ দিয়েছি, তারপর এই পার্ট বাদ দিয়েছি। ধীরে, ধীরে কোন নম্বর সমীকরণ থেকে y লিখবো সেগুলো সব লিখে দিয়েছি। মানগুলো দেখে, দেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে হিসাব করেছি। এই হলো অঙ্ক। ক্লিয়ার? তাহলে এই যে চ্যাপ্টার আমরা পড়লাম আজকে এতটা সময় ধরে আমার মনে হয় এই নির্দিষ্ট সমাকলে আর কোনো প্রশ্ন তোমাদের থাকা উচিত নয়। এত সুন্দর করে ধীরে, ধীরে আমি কিন্তু বলার চেষ্টা করেছি। ওকে? তাহলে আজকের যে ক্লাসটা থাকছে, এই ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত যার যতটা ব্যাকলগ রয়েছে ব্যাকলগগুলো ক্লিয়ার করবে এবং একটা কথা আমি আগেও আলোচনা করেছি যে তোমাদের রায়-মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে সেই প্রশ্ন বিচিত্রার A to Z সলিউশন কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে পাবে। যারা এখনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করোনি তারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও। পুরো প্রশ্ন বিচিত্রার সলিউশন আমি কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি স্কুল বাই স্কুল অনুযায়ী। অবশ্যই অ্যাপ্লিকেশনের মধ্যে সবাই কিন্তু যুক্ত হয়ে যাবে এবং যারা যুক্ত আছো তারা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। টাটা বাই বাই। সবাই ভালো থেকো।